আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে রব্বুল আলামিন উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্নি, অধিক ধারণা থেকে। ধারণা করা, অনুমান করা, আন্দাজ করে কথা বলা, যে রূপটি আমাদের সবার মাঝে আছে। না জেনে একটা কমেন্টস করে পেলে এক সময় ধরা হতো, আরে হুজুরদেরকে ধরে কোনো নিশ্চয় কোনো অপরাধ আছে, নিশ্চয়ই কোনো অন্যায় আছে। বিভিন্ন ভাবে আমরা অনুমান করে, ধারণা বলে কথা বলে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইন্না বা'দায-যন্নি ইসমুন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিকাংশ যে ধারণাগুলো আছে, এই অনুমান করে কথা বলা, এটি পাপ, এটি গুনাহ। এটি কি? গুনাহ। ভাইরা, এই যে অনুমান করে কথা বলার কারণে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, এই সবগুলো নষ্ট হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা ধারণা করে, অনুমান করে কথা বলো না। এবং কিছু মানুষ আছে এরকম অনুমান করে, ধারণা করে, গীবত, শিকায়াত, সগলখড়ির মধ্যে থাকে। তার সারা দিনের মধ্যে কত আন্দাজে যে অনুমান করে কথা বলে, এটার কোনো হিসাব নাই। অথচ সে জানেও না এই যে এটি কত বড় একটি অন্যায়। এজন্য প্রিয় ভাইরা, আমাদের সবাইকে অনুমান করে, ধারণা করে, কল্পনা করে এরকম কথাবার্তা বলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। ওয়ালা তাজাসসাসু, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেউ কারো পিছনে গোয়েন্দাগিরি করো না। এখন দেখা যাচ্ছে আমরা সব সময় শুধু আরেকজনের পিছনে লেগে থাকি। অমুকের ছেলের কি হয়েছে, মেয়ের কি হয়েছে, কে কোথায় যাচ্ছে, সার্বক্ষণিক শুধু অন্যকে নিয়ে আলোচনা। ভাই, প্লিজ স্টপ ইট, আপনি কি বন্ধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে সগলখোর যারা একজনের কথা আরেকজনকে বলে। এখন যিনি একটা আন্দাজ করে আপনার সম্পর্কে কথা বললেন, ঠিক সেম লোক আপনার কথাটা আরেকজনের কাছে গিয়ে বলবে। এর মধ্যে কি হয়, আন্দাজ করে, অনুমান করে কথা বললে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, এটি নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা, এজন্য আমরা কারো পিছনে কথা বলা থেকে, কারো সম্পর্কে কুৎসারণা থেকে, মিথ্যা তুহমত দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের এই পুরো জাতিকে আল্লাহ তুমি হেফাজত করে না, বলো না আমিন। এটি ঈমানদারের চরিত্র হতে পারে না। একজন ঈমানদার একজন মুসলিম সম্পর্কে সে পজিটিভ ধারণা করবে, সে তার একজন ভাইয়ের ভালো বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল গীবা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবাত কি? সাহাবীরা কোন জিনিস জানলে তারা বলতেন না, কি বলতেন? যে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত হচ্ছে ওই জিনিস যে তোমার ভাইয়ের অবর্তমানে আড়ালে এমন কিছু কথা বলা যেগুলি সে শুনলে, যে কথাটা তুমি আলোচনা করছো, এই আলোচনাটা সে শুনলে সে কষ্ট পাবে। কি পাবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন চিন্তা করেন, এই রোগের রোগী আমরা সবার, অথচ এটি জঘন্য অপরাধ। রাসূল বলছেন, তোমার একজন মুমিন ভাই সম্পর্কে এমন বিষয়ে আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে।
যা শুনলে সে কি করবে? কষ্ট পাবে। এখন আমরা একটা জিনিস সবচেয়ে বেশি পারি, সেটা হচ্ছে অন্যের দোষ ধরা, অন্যের সমালোচনা করা। ভাই আরেকজন খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজ কেন করেছে সে বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে না। সুতরাং আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই যে একজনের গীবত করছি, একজনের শেকায়েত করছি, বিভিন্ন ভাবে মিথ্যা তকমা দিয়ে আরেকজনের চরিত্র হনন করছি, এ বিষয়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। জবাব নেবেন কে? যদি বলেন। দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিষয়ে আমার ভাইয়ের যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, ওই দোষ যদি তার মধ্যে থাকে, মানে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি ওটা যদি তার মধ্যে থাকে, তাহলে সেটা কি গীবত হবে? রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই। যদি তার মধ্যে না থাকে, যদি সেই দোষটা সে করেও, তারপরেও তার অবর্তমানে আড়ালে এমন কথা বলা যাবে না যা শোনার পরে সে কষ্ট পাবে, এরকম কোনো কথা বলা যাবে না। কিন্তু ওই দোষ যদি তার মধ্যে না থাকে, তাহলে এটা হবে বুহতান, এটা হবে তুহমত। আর এই গুনাহ, এই বুহতানের গুনাহ অনেক কঠিন, এর জন্য অনেক কঠিন শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা এরকম বুহতান থেকে, তুহমত থেকে, গীবত শিকায়েত থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন। গীবত করতে করতে এরপরে মিথ্যা কথা বলা শুরু হয়ে যায়। কারণ হচ্ছে আরেকজন সম্পর্কে কথা বলতে খুব ভালো লাগে, মজা পায়, আনন্দ হয়, বা আর সে যদি কোনো কারণে আমার মতাদর্শের বিরুদ্ধে হয়, যে আমি যে মত লালন করছি, আমি যেটিকে পালন করছি, আমার মতের বিপরীত হলে তার কথাই নাই। আচ্ছা, এখানে আমরা যতজন মাহফিলে এসেছি, বলেন তো সবাই কি একই জামা পরেছে? আমার কথা বোঝা যায় না। সবাই কি একই টুপি পরেছেন? তাহলে ডিফারেন্ট আছে। সবাইকে আমার মতো করতে হবে, আমার মতো হতে হবে, দ্যাটস অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ। আমাদের মনে রাখতে হবে যে আমি যার পিছনে আছি তার বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হবে না, কিন্তু তার সমালোচনা করার কারণে আমার যে নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, আমার যে গুনাহের পাল্লা ভারী হচ্ছে, এই বিষয়গুলো আমরা কোনোভাবেই খেয়াল করি না। আসুন না প্রিয় ভাইরা, সমাজের মধ্যে সবচেয়ে মারাত্মক যে জিনিসগুলো, এটা হচ্ছে একজন আরেকজনকে সামান্য মনোমালিন্যের কারণে হিংসাত্মক ভাবে মানুষকে আক্রমণ করে, একজনের চরিত্র হনন করে, এবং সে যে মত লালন করে সেই মতকে গায়েল করার জন্য, খাটো করার জন্য, ছোট করার জন্য অনেক লোকজন কাজ করে। আছে না নাই বলেন? এখানে যারা আছে এক একজন দলের, সবাই তো এক দলের না, বিভিন্ন দলে আছে না ভাই? আছে। এখন হয়তো উনি আপনার দলের না, তিনি আপনার যে পথ অনুসরণ করেন সেই পথের না, কিন্তু আমি তাকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, যে কোনো ভাবে, যে কোনো কায়দায় আমি তাকে হেয় করার জন্য বসে থাকি। এটি চরম নিকৃষ্ট কাজ, চরম ঘৃণ্য কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, তোমরা কেউ কারো পিছনে গোয়েন্দাগিরি করো না, কারো পিছনে লেগে থেকো না। তুমি তোমাকে নিয়ে ভাবো, কারণ লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কারো পাপের ভার কেউ নিবে না। তো তুমি তার পিছনে লেগে আছো কেন? বরঞ্চ তাকে সঠিক পথ দেখাও, তাকে নসিহত করো, তার কোনো ভুল থাকলে ভুল ধরিয়ে দাও। আল মুমিনু মিরআতুল মুমিনিন, মুমিনরা মুমিনদের আয়না স্বরূপ। সে আয়নাটা তুমি তাকে দেখিয়ে দাও, ভাই আপনি ভুল পথে আছেন, না ভাই আপনি এই কাজটা এইভাবে না করলে এভাবে করলে ভালো হয়, তাকে আপনি কারেকশন করে দেন। কিন্তু তার কথা দোকানে বসে, চা দোকানে, বিভিন্ন মজলিসে, আড্ডায় বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করা, এই রাইটস, এই অধিকার ইসলাম কাউকে দেয় নাই। আচ্ছা বলেন তো, এরকম সমালোচনা, গীবত, শিকায়েত সমাজে আছে না নাই বলেন? সাগরীয় বাগান নাই? আছে। অথচ আমরা নামাজ পড়ি, আমরা প্রথম কাতারের মুসল্লি। এই গুনাহের কাজ থেকে, এই তুহমত থেকে, গীবত, শিকায়েত থেকে
আল্লাহ তাআলা আমাদের পুরো জাতিকে আল্লাহ তুমি হেফাজত করে নাও, বলো না আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এর আগে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো সাথে শত্রুতা পোষণ করো না। এখন আমরা শুধু একজন আরেকজনকে প্রতিপক্ষ বানাই। এরপরে কারো যদি একটু শক্তি থাকে, একটা চেয়ারের মালিক যদি হতে পারে, আর তো কোনো কথাই নাই। চেয়ারে যাওয়ার আগে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর নরম নরম কথা থাকে, কিন্তু চেয়ারে যখন উনি উঠে বসেন আর তিনি তার অধীনস্থ যারা আছে ওদেরকে মানুষও মনে করে না। আচ্ছা না নাই ভাই? মনে রাখতে হবে, এই যে চেয়ারে আমি বসছি, এই চেয়ার কিন্তু চিরস্থায়ী নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 20 বছর আগে তিনি এক কথা বলেছিলেন যে যারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতা থেকে আর নামতে চায় না, ওরা চেয়ারের দুই হাতুড়িকে শক্ত করে ধরে থাকে যে নড়বই না। এবং যে যে ক্ষমতা আসে, ক্ষমতা আসার পরে একটা জিনিস সবাই বেশি বেশি বলে যে আমরা সংবিধান মোতাবেক আছি, সংবিধান যাই বলে তাই হবে। আচ্ছা বলেন তো, সংবিধান কি কোরআন? পৃথিবীতে একটা সংবিধান এই পর্যন্ত পরিবর্তন হয় নাই, সেই সংবিধানের নাম কি? জোরে বলেন। আর কোরআন দাস্তুরুনা, কোরআন আমাদের সংবিধান, মুসলমানদের সংবিধান। আজকে আমরা সেই সংবিধান থেকে দূরে আছি। 1971 সালের পর থেকে এই 2024 পর্যন্ত যারা যারা ক্ষমতায় এসেছেন, যে যার মতো করে সংবিধানকে নিজের সুবিধার্থে সংবিধানকে পরিবর্তন করেছেন, ঠিক কিনা বলেন? অথচ এই জনগণকে শুধু একটা জিনিসও দেখায় যে সংবিধানের বাইরে নির্বাচন হবে না, সংবিধান যাই বলে তাই হবে। আরে ভাই, সংবিধান তো আপনি আপনার সুবিধার্থে করেছেন, এটা তো জনগণের সুবিধার্থে নয়। সুতরাং এমন সংবিধান হতে হবে যে সংবিধানের কারণে মানুষের মৌলিক ফান্ডামেন্টাল যে রাইটস আছে, জনগণের যে অধিকারের কথা আছে, নারীর যে অধিকারের কথা আছে, সাধারণ মানুষের যে অধিকারের কথা আছে, সেই বিষয়গুলো কোট করতে হবে, ঠিক কিনা বলেন? এখন যে যে পাওয়ারে যায় তার মতো করে সংবিধান পরিবর্তন করে নেয়। আর যাওয়ার পরে কেউ আর ছাড়তে চায় না। ক্ষমতায় যাওয়ার আগে আপনার পা পারলে পাও ধরবে, কিন্তু যাওয়ার পরে, বসার পরে আর কোন মানুষকে মানুষও মনে করে না। এরপরে সেইটিকে পাকাপোক্ত করার জন্য যে মাঝখানে কিছু খালি জায়গা আছে, আমাদের পিছনে অনেক ভাইয়েরা একটু দাঁড়িয়ে আছে, আমরা একটু সামনের দিকে চলে আসার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন প্লিজ, সামনে আসেন। পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দেন, পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দেন প্লিজ, একটু সামনে আসে, জিকির করেন লা ইলাহা। যে সামনে আসেন, সামনে আসেন। যে বসে থান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম যে মানুষ একটি শক্তি পাওয়ার পরে, হাঁটার শক্তি যখন পায়, চলার শক্তি যখন পায়, এমনকি সে যখন মানুষের একটা দায়িত্ব পায়, তো দায়িত্ব পাওয়ার পরে সে যে আরেকজনের মতো মানুষ, সে যেমন সাধারণ একজন মানুষও তার মতো মানুষ, এটা মানুষ বোঝে না। চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে, এমপি হয়ে গেলে, মন্ত্রী হয়ে গেলে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়ে গেলে তিনি মনে করেন যে একেবারে মনোজন আসমানে উঠে বসেছে। দুঃখের বিষয় হলো যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতিনিধিরা হওয়া দরকার, সেই উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রে সফল হয় না। তারা ক্ষমতায় বসে নিজেদেরকে প্রভু হিসেবে মনে করে। সুতরাং এই যে একটি সুন্দর সময় এসছে, এই সময়ে আমরা যাতে সবাই কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছেন, এই সুযোগটা যার যার মতো করে, যার যার অবস্থান থেকে
আমরা কাজ করে যাতে ভালো মানুষ আমাদের পাওয়ারে আসে, ভালো মানুষ যাতে আমাদের দায়িত্বে আসে, ভালো মানুষ যাতে মেম্বার হয়, ভালো মানুষ যাতে ইউপি সদস্য হয়, চেয়ারম্যান হয়, ভালো মানুষ যাতে এমপি মন্ত্রী হয়, এরকম ভালো মানুষ দরকার আছে না ভাই? সুতরাং আল্লাহর কাছে দোয়াও করতে হবে, কাজও করতে হবে। অন্যথায় যার মতো করে যারা আসবে আবার ওই যে সংবিধানের দোহাই দিয়ে দিয়ে আবার পরিবর্তন হয়ে যাবে। এই জাতির ভাগ্য খুবই খারাপ। আমি আজকে হিসাব করেছি 1757 সালে ব্রিটিশরা ক্ষমতার ভার নিয়েছে। তারা বিভিন্ন ভাবে 200 বছর 190 বছরের উপরে এদেশের মানুষের উপরে জুলুম করেছে। ব্রিটিশরা 1967 সালে যাওয়ার পরে এই উপমহাদেশের ভারতীয় সাবকন্টিনেন্ট এদেশের মানুষ মনে করেছিল তারা একটু সুন্দর স্বস্তি পাবে। দুঃখের বিষয় হলো এরপরে 1952 সাল হয়েছে, 1971 সাল হয়েছে, 71 সালে দেশ স্বাধীন হয়েছে, মানুষ মনে করেছে যাক আমরা আলহামদুলিল্লাহ স্বস্তি পাবো। দুঃখের বিষয় এরপরে আবার স্বৈরশাসক এসছে। এরপরে 1991 সালে আবার নির্বাচন হলো, মানুষ মনে করলো যাক একটা স্বৈরশাসক বিদায় হয়েছে, আমরা স্বস্তিতে পাবো। কিন্তু দুঃখজনক বিষয় হলো এরকম বিভিন্ন টার্ম পরিবর্তন হতে হতে সর্বশেষ 2024 পর্যন্ত আমরা দেখেছি যারা এই শাসনে আসে তারা শাসনের নামে এদেশের মানুষকে শোষণ করে বসে থাকে, ঠিক কিনা বলেন? আর আলেম ওলামারা এই কথাগুলি বললেই সমস্যা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরে ভাই, আলেম ওলামাদের ভুল ধরে নিতে হবে। এই কথা যদি আলেম ওলামারা যদি না বলে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না, বলেন? আসুন না প্রিয় ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং কোরআন আমাদেরকে যেভাবে মানুষের সাথে ভালো আচরণ করে, সুন্দর ব্যবহার করে, একজন আরেকজনের সহায়ক হয়ে তার ব্যক্তি, পরিবার, সমাজ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যাতে কোরআন দিয়ে আমাদের এই সমাজটাকে সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সুতরাং সেটি করতে হলে আমাদেরকে হিংসা মুক্ত হতে হবে, আমাদেরকে ধারণাবশক একজন আরেকজনের বিরুদ্ধে এই কথা বলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে বিদ্বেষমূলক কথাবার্তা বক্তব্য থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কেউ কারো পিছনে গোয়েন্দাগিরি করা যাবে না, কেউ কারো দোষ ত্রুটি নিয়ে সমাজে কাউকে কটাক্ষ কিংবা ইনসাল্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যাতে সবাই যাতে ভাই ভাই হয়ে থাকতে পারি, একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার জন্য আমরা সবাই যাতে কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলেন আমিন। সুতরাং বিদ্বেষ করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদেরকে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমার মৃত একজন ভাইয়ের গোশত খাওয়াকে তুমি পছন্দ করো? একজন মানুষ মারা গেল, ওই মৃত মানুষের গোশত কি আপনারা খাবেন? জোরে বলে খাবেন? তাহলে গীবত, শিকায়েত এটা ছিল জঘন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। অনেকগুলো হাদিস আছে যারা গীবত করে, শিকায়েত করে, পরনিন্দা করে, মানুষের বিরুদ্ধে কুৎসারটনা করে, ওরা জান্নাতে যাবে না। এই হাদিসের বিষয়ে কি কোনো ডাউট আছে, সন্দেহ আছে? সুতরাং আমরা সবার সাথে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ। কাকে ভয় করো? জোরে বলেন আল্লাহকে। কিন্তু আজকে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় আমাদের দিল থেকে উঠে গেছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে বলেছেন, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার আগামী কালের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, কিয়ামতের জন্য কি প্রেরণ করছো তুমি একটু চিন্তা করো। কি বলছেন? আচ্ছা বলেন তো, দুনিয়ার এই ছোট্ট জীবনের পরে আরো জীবন আছে না? আছে কিনা বলেন? সেই জীবনে প্রত্যেকটি বিষয়ের
পুঙ্খানু হিসাব একজনের কাছে দিতে হবে, বলেন তো তিনি কে? সে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার পরবর্তী জীবনের জন্য, আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করছো একটু চিন্তা করো। ঘোষণা কার? আচ্ছা বলেন তো, আগামীকাল ঘুম থেকে উঠবেন এরকম কোন গ্যারান্টি আছে? আগামী বছর মাহফিল হবে, আমি আপনি মাহফিলে আসবো, এমন কোন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে এই মৃত্যুর পরে চোখ বন্ধ হয়ে গেলে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি সব তো শেষ হয়ে যাবে। তো আপনার পরবর্তী জীবনের জন্য আপনি কি প্রেরণ করছেন এখন চিন্তা করুন। সবাই চোখ বন্ধ করেন যে আমার যদি এখন মৃত্যু হয় আমার কাছে কি এমন আমল আছে যেটা দিয়ে আমি আল্লাহর কাছে সেদিন কিয়ামতের দিন এটা দিয়ে আমি পার হব। আমাদের দুনিয়ার ছোট্ট জীবনের জন্য চাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত বিভিন্ন ভাবে বিভিন্ন কাজকর্মের সাথে আমরা যুক্ত হই কি হয় না? কেন? প্রবাসীরা প্রবাসী জীবন যাপন করেন, উদ্দেশ্য একটাই যে আমি টাকা পয়সা ভালো ইনকাম করে পরিবার নিয়ে সুন্দর ভাবে তাদেরকে লেখাপড়া করাবো, ভালো একটি বাড়ি বানাবো, একটি ঘর বানাবো। তাহলে ছোট্ট এই জীবন, অনিশ্চিত একটি জীবনের জন্য এত পরিকল্পনা যদি আমাদের থাকে, তাহলে যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য আমাদেরকে কি করতে হবে একটু চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইরা। সেদিন অনেক মানুষ থাকবে, যে আমার প্রথম আয়াতের রিলেটেড একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস, সবচেয়ে অসহায় নিঃস্ব কারা? সাহাবীরা বলছেন আল মুফলিসু ফিনা মান লা দিনারান ওয়ালা দিরহামান। ইয়া রাসূলুল্লাহ, মুফলিস হচ্ছে, অসহায় হচ্ছে ওই লোক যার কোনো খাবার নাই, টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই। আমার প্রিয় ভাইরা, রাসূল বলছেন আমার সাহাবীরা তোমাদের এই উত্তর হয় নাই, বরঞ্চ অসহায় নিঃস্ব লোক হলো ওই সকল উম্মতরা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে এমন কিছু ঈমানদার থাকবে, এমন কিছু লোকজন থাকবে যারা দুনিয়াতে অনেক বেশি আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু তার পাশাপাশি আরো কিছু খারাপ কাজে তার আমল নামায় আছে। ওয়ায়াতি ইয়াউমাল কিয়ামাতি, তার আরো কিছু খারাপ কিছু থাকবে। সে মানুষের অপবাদ করেছে, রক্তপাত করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, গীবত করেছে, মানুষের বিরুদ্ধে কুৎসা আরাধনা করেছে, মানুষকে অপবাদ দিয়েছে, এরকম কিছু খারাপ কাজ নিয়ে যারা আসবে। এখন ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। আমার প্রিয় ভাইরা একটু চিন্তা করুন, আমাদের জীবনে ইচ্ছে অনিচ্ছায় কিছু গীবত শিকায়াত, কিছু গুনাহের কাজ আছে না নাই বলেন? ভালো আছে, খারাপও আছে। এখন এই হাদিসটা খুবই বাস্তবতার সাথে মিল রেখে একটু শুনেন। রাসূল বলছেন যে উম্মতের কিছু মানুষ ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, কিন্তু ভালো কাজের চেয়ে খারাপ কাজের সংখ্যা অনেক বেশি। খারাপ কাজের সংখ্যা কি অনেক বেশি। কিছুদিন আগে আমি একটা ছবি দেখলাম, জানেন এটি রিয়েল কিনা, অনেকে দেখলাম শেয়ার করলো। নারায়ণগঞ্জের একজন যিনি সবসময় মানুষদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতির মধ্যে রাখতেন নারায়ণগঞ্জে, সেই শামীম ওসমান সাহেব, তিনি এখন আল্লাহর বড় ওলি হয়ে গেছে। একেবারে হজ করে দাড়ি মোছ সব ছেড়ে দিয়ে মাশাআল্লাহ এখন আল্লাহর বড় বড় ওলি হয়ে গেছে। রাষ্ট্রের সম্পদ চুরি করে, দেশের সম্পদ চুরি করে, খানায় কাবা যদি সেজদাও পড়ে থাকে মাফ হবে? দেশের সম্পদ লুট করে, লুটপাট করে, ডাকাতি করে, দুর্নীতি করে, দেশের সম্পদ পাচার করে, সেখানে গিয়ে যে সেজদা দিচ্ছে, নামাজ পড়ছে, কাবা রিলাপ করে দোয়া করছে, আরেকজনের হক মেরে, এটা কি আল্লাহ মাফ করবে? তো সেখানে শয়তানও হাসে। শয়তান বলে, তুই তো বড় শয়তান, তুই আমার এখানে কি জন্য আসছো বাবা? আমার প্রিয় ভাইরা, মানুষের অধিকার, মানুষের যে হক আছে, এই যে কোনোভাবেই আল্লাহ ক্ষমা করবে না। হক দুই ধরনের, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। যেমন আপনার জীবনে আপনি অনেক নামাজ আপনি কাজা করেছেন, এখানে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে যখন 10 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়েছে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমার কাজা নাই? কেউ কি বলতে পারবেন? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক,
ভুলে হোক নামাজ এক ওয়াক্ত হলে তো কাজা হয়েছে, হয়নি? আচ্ছা, এখন এই যে নামাজ কাজা হয়েছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আপনি আরেকজনের সম্পদ 5 লাখ টাকা জোর করে চিন্তা করে তার করে করে গুলি চালিয়ে তার টাকা ছিনিয়ে গেলেন। দেশের সম্পদ, রাষ্ট্রের যে বরাদ্দ, রাষ্ট্রের যে বাজেট, সে বাজেটের টাকা আপনি আপনার পকেটে ঢুকিয়েছেন। এরপরে মাশাআল্লাহ বড় জুব্বা হাজির উমার পরে আপনি মাশাআল্লাহ হাজী সাহেব। এরকম হাজী সাহেব নাই? এরকম আল্লাহর ওলি নাই? মাশাআল্লাহ অনেক বড় বড় হাজী সাহেব আছে এরকম। প্রিয় ভাইরা, যিনি পালিয়ে চলে গেলেন তিনিও বলে গেছেন যে ওনার ফিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করেছে। 400 কোটি? কয় কোটি? মাত্র কত কোটি? 400 কোটি। গত মাসে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI প্রতিবেদন করেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শুধুমাত্র 300 কোটি মার্কিন ডলার পাচার করেছে। কত কোটি? 300 কোটি মার্কিন ডলার। এটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট, আমার কাছে পত্রিকা কাট করা আছে। তো প্রিয় ভাইরা, এরকম বিভিন্ন দেশে, কানাডাতে, ইউরোপে, আমেরিকাতে বিভিন্ন ভাবে এরকম আল্লাহর ওলিয়াগণ দেশের টাকা, মানুষের টাকা, জনগণের টাকা লুট করে করে সর্বশেষ কাবা শরীফে গিয়ে হজ করলে সব মাফ হয়ে যাবে নাকি? জোরে বলে মাফ হবে? ওয়াল্লাহি 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 আল্লাহর কসম দিয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত এই জনগণের টাকা জনগণ না মাফ করবে, আল্লাহ সেটি মাফ করবে না। ঠিক কিনা বলেন? এদেশের মানুষের কাছে হিসাব দিতে হবে, মেগা প্রজেক্ট বাস্তবায়নের নামে কি পরিমাণ রাষ্ট্রের টাকা চুরি করেছে, লুট করেছে, এই হিসাব এদেশের মানুষের কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছেও তো দিতে হবে। দুর্নীতি দমন কমিশন তারা নিজেদের মতো করে গঠন করেছে। এদেশের ওনার সময়ে একটা মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী বলেছিল যে দেশের রাষ্ট্রের যে বরাদ্দ হয় সেই বরাদ্দের 10% ইমপ্লিমেন্ট হয় না, বাস্তবায়ন হয় না। তো বাকি 90% কোথায় যায়? কোথায় যায়? আলেম ওলামারা খারাপ কি এমনি নাকি ভাই? এত কোটি কোটি টাকা, শত হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাবে, এটা বললেও হুজুর খবরদার, আপনি রাজনীতি কোনো কথা বলার দরকার নাই। আচ্ছা, এটা কি রাজনীতির কথা বলছি আমি? আপনি চুরি করবেন, চুরি কথা বলা যাবে না। আপনি অন্যায় করবেন, দেশের টাকা, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা বরাদ্দের নামে আপনি লুণ্ঠন করবেন, সে কথা মানবে না। এই জন্য ওরা চায় না যে আলেম ওলামার কথা বলুক। আর আলেম ওলামা হুজুর একটাই কথা বলেন, আসমানের উপরে আর জমিনের নিচে। আচ্ছা বলেন তো, কোরআন কি আসমানের উপরে ফেরেশতাদের জন্য আসছে? আপনারা আমার কথা বুঝেন না ভাই? কোরআন কি আসমানের উপরে ফেরেশতাদের জন্য আসছে? জমিনের নিচে মৃতের মানুষের জন্য আসছে? কি জন্য আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি এই কোরআন নাযিল করেছি আপনার উপরে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয় আমি খুলে খুলে স্পষ্ট করে আমি বলে দিয়েছি। ঘোষণাটা তো চুরি করলে চোরের কথা আছে না? কি করতে হবে? আমার প্রিয় ভাইরা, এখনো আমাদের অনেক ভাইয়েরা এতদিন যারা মজলুম ছিলেন, ওনারা আবার জালেমের ভূমিকায় অবতীর্ণ হওয়ার সেরকম কিছু দৃশ্যমান আলামত আমরা দেখতে পাচ্ছি। আমি কারো নাম বলতেছি না, কিছু বক্তব্য ইদানিং দেখা যাচ্ছে আলেম ওলামার বিরুদ্ধে স্পষ্ট ভাবে। এদেশের তরুণ সমাজের আইডল, যিনি আওয়ামী দুঃশাসনের সময় নিজের মাতৃভূমি ত্যাগ করে 5-6টা বছর ধরে মালয়েশিয়াতে ছিলেন, তিনি আসার পরে বাংলাদেশে 2টা প্রোগ্রাম করেছেন, ইতিহাস রেকর্ড হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন? এখন সেখানে তিনি একটি কথা বলেছেন যে একদল 15 বছর খেয়ে গেছে, আরেকজন খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন তিনি তো কারো নাম বলে নেই, আপনার তো জ্বলতেছে কেন ভাই? আপনি কি সে কাজ করবেন? আপনি যদি করেন তাহলে আপনি নেন। এখন কথা আছে, আমরা বলি যে ঠাকুর ঘরে কেউ আমি কলা খাই না রে, আপনি কলা খাওয়ার দায়িত্বটা নিলেন কেন ভাই? এই জন্য আমরা চাই না আর কোন জালেম, কোন জুলুম করুক আমাদের উপর। এরকম কি আপনারা চান? সুতরাং আমাদেরকে স্পষ্ট ভাবে কথা বলতে হবে। আমাদের ওই প্রিয় মাতৃভূমি হাতিয়াতেও
বিভিন্ন জায়গায় যদি জুলুম নির্যাতন হয়, আপনারা যদি চুপ করে বসে থাকেন, আবার জালেমরা আবার উঠে বসবে। আর যদি আপনারা যদি সতর্ক থাকেন, তাহলে কেউ জুলুম করার আর দুঃসাহস করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জেনারেশন জুনার, এই তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে 2000-এর উপরে আমার স্টুডেন্টরা জীবন দিয়েছে। এদেশে দুর্নীতি লুট মেরে কেউ খাওয়ার জন্য তারা জীবন দেয়নি, ঠিক কিনা বলেন? এখন স্পষ্টভাবে আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এক হাওয়া আঙ্কেল চলে গেছে, আরেক হাওয়া আঙ্কেলকে দায়িত্ব দিয়ে গেছে মনে হচ্ছে। অথচ তিনি যখন সংসদে গিয়েছেন, তিনি কোরআনের আয়াত বিভিন্ন মাননীয় স্পিকার আল্লাহ পাক কোরআনের অমুক আয়াতে এটা বলছেন, অমুক আয়াতে এটা বলছেন, তুমি বেটা সেখান থেকে বললা কেন? আপনি এখন সরাসরি কোরআনের বিরুদ্ধে বলছেন, ইসলামের বিরুদ্ধে বলছেন। এই রাইটস আপনাকে কে দিয়েছে? এখন পর্যন্ত এমপি না হওয়ার কারণে এমপি হতে পারেন না, এখন এত হুমকি দামকে। এজন্য আমি বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন, আপনি যে দল করুন না কেন, আপনি আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এটা যদি আপনার দিল থেকে যদি শ্রদ্ধা উঠে যায়, তাহলে বুঝতে হবে আশা গেছে যে পথে, আপনাকে যেতে হবে সেই পথে, ঠিক কিনা বলেন? সুতরাং এই সাগরিয়া বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে, এই অঞ্চলের সকল মানুষদেরকে আমি দিল থেকে মহব্বত করে ভালোবাসি। কারোর সাথে আমার বিদ্বেষ নাই। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি হাতিয়াতে কেউ এরকম আলেম বিদ্বেষী হোক, ইসলাম বিদ্বেষী হোক, ক্ষমতায় বসার জন্য আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান করবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, এরকম কোন কুলাঙ্গার নেতাকে আমরা হাতিয়া দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করে বলো না। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে, অন্যায়ের বিরুদ্ধে স্ট্যাটাস দিলে চাকরি চলে যেতে হয়, সত্য কথা বলতে হলে মসজিদের ইমামতি চলে যেতে হয়। এরকম কোন দুঃশাসন আমরা চাই না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ক্ষমতার চেয়ারে বসলে আর হুঁশ থাকে না, কিন্তু এসব এক সময় আর পালানোর রাস্তাও খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা কি চান? আচ্ছা বলেন তো, আপনার উপরে কেউ জুলুম করো, এই বাজারের কিছু লোকজন এসে আপনার উপরে জুলুম দুঃশাসন করো, আমরা কি চাই? সুতরাং এদেশে রাজনীতি করতে হলে ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে করতে হবে। আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়ে, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়ে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই 90% মুসলমানের দেশে এটি আমরা কোনোভাবে মেনে নেব না, ঠিক কিনা বলেন? সেটাই হবে স্পষ্ট কথা। এর বিনিময়ে যদি জীবন চলে যাবে, সমস্যা নেই, সত্য কথাগুলি বলে যেতেই হবে। এখন এরপরে যদি আগামী বছর আমার দাওয়াত বন্ধ হয়ে যায়, কোনো সমস্যা নেই। আমরা চাই না আর কোন জালিম, আর কোন জুলুম এই জমিনে হোক, আমরা আর চাই না। আপনারা কি চান? আপনারা কি চান? তবে এই জমিনের হিসাব দিতে হবে। আজ জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা জড়ানো হয়েছিল। অপরাধ কি? সত্য কথা বলছে। অনেক মসজিদের খতিবের চাকরি চলে গেছে। অপরাধ কি? তাফসীর মাহফিলের আয়োজন করেছে। অনেক ইমাম সাহেবের চাকরি চলে যাচ্ছে। অপরাধ কি? ইমাম সাহেব একটু ভালো কথা বলছে বা ইমাম সাহেব অন্যায়ের প্রতিবাদ করছে। আমি শ্রদ্ধার সাথে আমার চাচা হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, তিনি যদি আজকে থাকতেন খুশি হতেন। ওনার যে সাগরিয়া মসজিদ থেকে চাকরি চলে গেছে, ওনার কোনো দোষ ছিল? সেই সাগরিয়া মাজারে যে পীড়াপিড়ি চলেছিল, মানুষ খুন হয়ে যেত, কিন্তু তিনি একদিন হসপিটালে কান্না করে বলেছিলেন, এখান থেকে চাকরি চলে যাওয়ার পরেও অনেকে বিভিন্ন ভাবে ওনাকে পথে হুন্ডা থামিয়ে অ্যাটাক করার জন্য অনেক লোকজন ওনাকে পাঠিয়েছে। আমরা পরিবারের 5-6 জন ছিলাম হসপিটালে। তিনি সেদিন চোখের পানি ফেলে ফেলে কথাগুলি বলছেন যে অনেক ভাবে অনেক লোকজন, অনেক নেতারা ওনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। তো যে লোকগুলি গিয়েছে, আল্লাহ কি হুকুম, তিনি বলেছেন, একদিন আমি মনে করেছি হয়তো ওরা আমাকে মেরেই ফেলবে। তখন তিনি বলছেন যে, একজন বলতেছে, হুজুর আমাদের অমুক অমুক লোকে পাঠিয়েছে। আজকে কথা বলি, আল্লাহ একটা কথা আমি বলছি না, কোরআন হাতে নিয়ে বলছি। তিনি বলছেন, হুজুর আপনাকে মারার জন্য কিছু লোকজন পাঠিয়েছে, এখন আমরা আপনাকে ভালোবাসি, সম্মান করি, আপনি একটু অনুমতি দেন, যে কাজটা, যে অর্ডার দিয়েছে আমরা তার সাথে সে কথাটা বলি, তাকে আমরা সে কাজটা করি। তিনি বলছেন, না, এই কাজ আমি করতে দেব না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আলেম যিনি থাকবেন, মসজিদের ইমাম যিনি থাকবেন, খতিব যিনি থাকবেন, তিনি কি সত্য কথা বলবে না? যিনি বলে সত্য কথা বলবে না? যিনি আওয়ামী লীগ করেন, যিনি বিএনপি করেন, যিনি বাংলাদেশ জামাত ইসলামী করেন, অন্য দল যা করেন, ইমাম সাহেব সভা, খতিব সাহেব সভা, মিম্বর থাকতে হবে স্বাধীন,
মিম্বরকে আর কণ্ঠরোধ করা যাবে না, ঠিক কিনা বলেন? মিম্বর থেকে হক কথা চলতে হবে। এই মাহফিলের আওয়াজ থেকে, মাহফিলের স্টেজ থেকে সত্য কথা যদি না হয়, চুরির বিরুদ্ধে যদি কথা না হয়, জুলুমের বিরুদ্ধে যদি কথা না হয়, তো বলবে কোথায় থেকে? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি চান আলেম ওলামার মুখ বন্ধ হয়ে যাক? আলেম ওলামার কণ্ঠ স্তব্ধ হয়ে যাক? এদেশে লক্ষ লক্ষ আলেম ওলামাকে কণ্ঠ স্তব্ধ করা হয়েছে, বিভিন্ন লক্ষ লক্ষ আলেম ওলামার চাকরিচ্যুত করা হয়েছে, পরিবার পরিজন থেকে আলাদা করা হয়েছে। এখন বলেন আলেমরা কি বড় ডাকাত, অপরাধী? কি অপরাধ? যিনি কথা বলেন তেনাকেই টার্গেট। এই জন্য আপনারা জানেন হেফাজত ইসলামকে 2013 সালে মেসাকার করে দেওয়া হয়েছে। এমন কোন দল আর বাকি নাই। আচ্ছা, ওদের টার্গেটটা ইসলাম কেন? ইসলামের সাথে এত বিদ্বেষ কেন? সুতরাং এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোন শক্তিকে আমরা আর ক্ষমতার মধ্যে রাখতে চাই না, ঠিক কিনা বলে? আসুন না প্রিয় ভাইয়েরা, যারা কোন জুলুম করবে কিন্তু মাশাআল্লাহ দেখা যাচ্ছে মসজিদে প্রথম কাতারে, নামাজে প্রথম কাতারে, দানও করে, সবকিছু করে, কিন্তু এই খারাপ কাজের সাথে, জুলুমের সাথে, হত্যার সাথে, মন্থনের সাথে, চাঁদাবাজির সাথে, মানুষকে অপমান অপদস্থের সাথে নিজেরা জড়িত আছে। এদের অবস্থা কিভাবে আজকে হাদিস থেকে শুনেন। রাসূল বলেছেন যে আমার উম্মতের কিছু কাজ ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। এখন দেখা যাচ্ছে একজন লোক আসছে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে। এখন তার আমলনামা থেকে নেকি দিয়ে দেওয়া হবে, কি পরিমাণ হত্যা করেছে ওই হত্যার পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। কেউ বলবে যে আমাকে গালি দিয়েছে, যে পরিমাণ গালি দিয়েছে ওই পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। কেউ বলেছে আমার সম্পদ চুরি করেছে, আমার হক নষ্ট করেছে, যে পরিমাণ হক নষ্ট করেছে আমলনামা থেকে নেকি দিয়ে দেওয়া হবে। এরকম দিতে দিতে তার বিশাল আমলের ঘর শেষ। এখন আর কোনো কি নেই, আমল নাই। সহিহ মুসলিমের হাদিস, সময় কম, আমি খুব সংক্ষেপে বলছি। এরপরে আরো লোকজন আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এখন তো ওই লোকের আমলনামা তো আর কি নেই। আপনার বিরক্ত নাকি? বিরক্ত হচ্ছেন? এই যে শক্ত কথাগুলো বলেছে, রাগ করেছেন? রাগ করলে কিছু করার নেই ভাই। আপনাদের সবাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসি এবং এই কথাগুলো কাউকে কটাক্ষ করে, কারণ জুলুম নির্যাতন, রাসূল বলেছেন কেউ যদি হক কথা না বলে তাহলে এটা হচ্ছে বোবা শয়তান। এটা কি? বোবা শয়তান। আপনি আগামী বছর আমাকে দাওয়াত দেন আর নাই দেন, আমি কথা বলেই যাব। আমার বাবা আজকে আমার থেকে বলতেছে, বাবা একটু কথাবার্তা বললে একটু চিন্তা করে বলি, ক্ষমতার বেশি শক্ত কথা বলার দরকার নেই। তাহলে এটা কি হবে? সত্য কথা হয়তো কেউ তোমাকে খারাপ জানতে পারবে, তুমি সবাই ভালোবাসে নাও। আমি বলছি না, আমাকে কেউ ভালোবাসবে আর খারাপ বাসবে, আমার কোরআনের কথাগুলি বলতে পারবে। আমার বাবা কিন্তু পাশে বসে আছেন, এই আসার সময় বলতেছিলেন। তো ভাইয়া, সেক্ষেত্রে কোরআনের হক কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায় বলতে হবে না? হক কথা যদি আমার মার বিরুদ্ধে যায় বলতে হবে না? আমি যতদিন জীবিত আছি নিয়ত করেছি আমার এই জীবনটা আল্লাহর জন্য লক্ষ্য করে দিয়েছি। কোথাও যদি এই বলার কারণে আমি যদি মরেও যাই, আমাকে কেউ মেরেও ফেলে, আমার কোনো আফসোস নাই ইনশাআল্লাহ। এই জীবনটা আমি আল্লাহর জন্য লক্ষ্য করে দিয়েছি। এই 2024-এ যে আন্দোলন হয়েছে, জীবন বাজি রেখে সে কর্নেল হাটের মতো জায়গাতে শক্ত কথা বলেছে। এমনকি অনেক বিপদ এসছে, আল্লাহ তাআলা হেফাজত করেছেন আপনার দোয়া। ইনশাআল্লাহ এই কথাগুলিকে আমরা কি চালিয়ে যাবো না বন্ধ করে দেবো? বিভিন্ন জায়গায় হক কথাগুলি বলবো না বন্ধ করে দিব? আপনারা কি আমার সাথে একমত? তাহলে কি ভাইয়া, যে কথা বলছে এরকম জুলুম নির্যাতন যারা করবে, ভালো কথা করবে, মাশাআল্লাহ দান সৎকাও করবে, এখন দিতে দিতে তার আমলনামা দান শেষ, যাকাত শেষ, হজ শেষ, নামাজ শেষ, রোজা শেষ, কিচ্ছু নাই। এরপরে লোকজন আসবে, তখন যারা আসবে ওদেরও কিছু গুনাহ আছে। এখন ওদের ওই গুনাহ কিছু পরিমাণ, যে কেউ চুরি করেছে, কি পরিমাণ চুরি করেছে ওর থেকে কিছু গুনাহ, তার কিছু গুনাহ ওর আমলনামা দিয়ে দেওয়া হবে। আরেকজন বলবে ওয়াসাফাকা মাহাজা, ওকাদের সাথে মাহাজা, কাউকে গালি দিয়েছে, চোখও নিয়েছে, এত থাপ্পড় দিয়েছে, সব বিচার আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে করবেন। এরপরে তার আমলনামায় এখন নেকি শেষ, গুনাহ হতে 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 এখন বিশাল গুনাহের স্তূপ হয়ে গেছে। ফাউলকি আলাইহি সুম্মা উলকিয়া ফিন-নার ফাতুরিহাত আলাইহি, ওর গুনাহ ভারী হতে হতে বিশাল ভারী হয়ে যাব। এরপরে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা এই জালেমকে জাহান্নামে উপুট করে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ বলবেন না?
তাহলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে মনে করেছি মাশাআল্লাহ আমি তো দেশের সম্পদ চুরি করেছে 2 কোটি, আর মসজিদ মাদ্রাসায় 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, ওই 2 কোটি টাকা মাফ হয়ে যাবে নাকি? কথা বলে মাফ হবে? শুধু দান নয়, এমনকি আল্লাহর ঘরে ধরে চোখের পানি ফেলতে ফেলতে রক্ত বের হলো, আরেকজনের সম্পদ, জনগণের হক কখনো আল্লাহ মাফ করবে না। আসুন না প্রিয় ভাইয়েরা, যে কথাগুলি বলছি আমার সময় শেষ পর্যায়ে, আসুন না আমি যে কথাগুলি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমরা যাতে গুনাহের কাজ থেকে বেঁচে, গীবত, শিকায়াত, চগল করে, তুহমত, মানুষের উপরে অপবাদ, এই সব কিছু থেকে বেঁচে নিজেরা পরবর্তী জীবনের জন্য চূড়ান্ত যে সফলতা আছে সেই সফলতায় আমরা সফল হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা দুনিয়ায় থাকতে করে যেতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো যদি বলেন আমিন, হাত নামান। এই ভাইরা, তাহলে এমন কিছু কাজ করে যেতে হবে, এমন কিছু কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে যে কাজগুলি করলে আমার ইন্তেকালের পরে কবরে বসে বসে সেই সওয়াবগুলো পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। এমন কিছু সদকায়ে জারিয়ামূলক কাজের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? আচ্ছা, এই যে সাগরীয় জহুরিয়া মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ এখন নুরানি বিভাগ এটা সাথে জড়িত হয়েছে, এখান থেকে হাফেজ তৈরি হোক, আলেম তৈরি হোক, আপনারা সবাই কি চান? ভাইরা, আলহামদুলিল্লাহ আমার এবছর এই মাদ্রাসা মানে কার্যক্রম আগের চেয়ে অনেক ভালো লেগেছে, ছাত্র সংখ্যাও বেড়েছে, শিক্ষকদের সংখ্যাও বেড়েছে। এই মাদ্রাসাটা পুরো হাতিয়ার মধ্যে একটি আধুনিক মডেল মাদ্রাসা হোক, আমরা সবাইকে চাই। তাহলে আমাদেরকে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে আমাদের কলিজার টুকরো যে সন্তানগুলো আছে, আমাদের সেই সন্তানগুলো থেকে কমপক্ষে একজনকে হলেও আমরা হাফেজ বানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। কমপক্ষে একজন। আমার দাদার নাম আপনারা সবাই জানেন, নুরুল হক ফকির ওরফে খোকন দরবেশ, সব আপনারা জানতেন। তিনি হাফেজও নয়, আলেমও নয়। আমার বাবারা হচ্ছে 9 ভাই 5 বোন, তার মধ্যে শুধু একজনই হাফেজ আলেম, এবং তিনি নিজে নিজে হিফজ করেছেন। জানেন তো? শুধু হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, তিনি নিজে নিজে হাফেজ হয়েছেন, তিনি কোনো হিফজ বিভাগে পড়ে নাই। তো আলহামদুলিল্লাহ আমরা 9 চাচা জ্যাঠা এবং 5 ফুপি, প্রত্যেক ঘরে ঘরে এখন হাফেজ। আমাদের দাদার নামে আমরা একটি ফাউন্ডেশন করেছি, নুরুল হক ফাউন্ডেশন, এবং বর্তমানে আমাদের রানিং হাফেজের সংখ্যা হচ্ছে আমাদের বাড়িতে 34 জন। কতজন? আরো 14 জন রানিং এ আছে। আলেমের সংখ্যা হচ্ছে 24 জন, মুফতির সংখ্যা হচ্ছে 7 জন। আচ্ছা, এটা কেন হলো? যে কথা আমি বলার জন্য বলছি যে আমার দাদা তিনি হাফেজও ছিলেন না, আলেমও ছিলেন না, বাট রেহানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সাথে ওনার তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল, আর দোয়া করতেন। আর আব্বুরা 9 ভাইয়ের মধ্যে শুধু একজনের হাফেজ আলেম, আর একজনের পরে এই 3rd জেনারেশনে এসে এখন সংখ্যাটা এতটুকু। এবং আমাদের বাড়িতে প্রত্যেক বোন, ভাগিনা, ভাগিনী, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই সবার একটাই নুরানি, তারপরে হিফজ। 1 নাম্বার নুরানি পড়তে হবে, তারপরে হিফজ। এটা আমাদের বাড়ির শিক্ষার জন্য। প্রিয় ভাইয়েরা, আমার আপনার পরিবারের মধ্যে একজন হাফেজ আলেম এরকম দরকার আছে না ভাই? সুতরাং এই মাদ্রাসার আপনাদের কলিজার টুকরো সন্তানগুলিকে ভর্তি করাবে। মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর হয়েছে, অনেক যোগ্যবান টিচাররা আছেন, পরিচালনা পরিষদে যারা আছেন তারা অনেক আন্তরিক। আঙ্কেলেরা, আমরা যখন ছিলাম মাদ্রাসা কিন্তু এত সুন্দর ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী যারা আসছেন, আমাদের যে সকল ভাইয়েরা এখন পড়াশোনা করছেন, তারা যে সুযোগ সুবিধা এখন পাচ্ছেন, আমরা কিন্তু এত সুযোগ সুবিধা পাইনি। আমরা পড়েছি হারিকেন দিয়ে, আমার এই বনিম ভাই আছে, আমাদের আরো অনেক বন্ধুরা আছে, আমরা পড়েছি হারিকেন দিয়ে, মোমবাতি দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কি হারিকেন আছে? মোমবাতি আছে? ওই সময় সোলারও ছিল না। আলহামদুলিল্লাহ এই যে এই মাদ্রাসার হাফেজ এত বেশি, বিভিন্ন জায়গায় সাগরীয় জহুরিয়া মাদ্রাসার হাফেজ আছে। তো আমরা প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আমার আপনার কলিজার টুকরো সন্তানকে একজনকে হলেও আমরা মাদ্রাসা ভর্তি করাবো। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘর থেকে একজনকে হলেও হাফেজে কোরআন বানানোর তৌফিক দান করুন। আপনি যদি একজন হাফেজের বাবা হতে পারেন, এর চেয়ে সৌভাগ্যের আর কিছু নেই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক হাফেজে কোরআনদের পিতা মাতাকে এত সম্মান দিবেন, সেদিন আল্লাহ তাআলা জান্নাতের 2টা টুপি তাদের মাথার উপরে পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য যেমন আলোকিত হয়,
জান্নাতে হাফেজদের কোরআনদের পিতামাতাকে যখন সেই টুপি পরানো হবে, এর চেয়ে দুনিয়ার সূর্যের চেয়ে অধিক আলোকিত হবে। সুবহানাল্লাহ পড়েন। মানুষ জিজ্ঞেস করবে মান হুম, তারা কারা? বলা হবে এরা হচ্ছে ওই সকল মানুষ যারা দুনিয়াতে তাদের কলিজার টুকরা সন্তানকে হাফেজ কোরআন বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাফেজ যদি হাফেজ হওয়ার পরে ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হাফেজ হওয়ার পরে হালালকে হালাল হারামকে হারাম অনুযায়ী চলে জীবন যাপন করে, এরকম একজন হাফেজকে তার পরিবারের 10 জন লোক যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারা জাহান্নামে চলে গেছে, ওই 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার সেই সুযোগ দান করবেন একজন হাফেজকে। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান ইঞ্জিনিয়ার হলে, ডক্টর হলে প্রত্যেক বাবারা খুশি হয়, বরঞ্চ এটা সবচেয়ে খুশি হওয়া দরকার যে আমার পরিবারের আমার একটা ছেলে হাফেজ, আমার একটা ছেলে আলেম, আমার একটা নাতি হাফেজ। এরকম প্রত্যেক ঘরে ঘরে একজন হাফেজ আলেম হোক, আমরা সবাই কি চাই? তাহলে আমাদের সবাইকে হাফেজ কোরআনের বাবা মা, হাফেজ কোরআনের ভাই, হাফেজ কোরআনের দাদা নানা এরকম হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনারা আপনাদের ছেলেদের কাছে ওসিয়ত করে যান যে বাবা তোমার যে ছেলে আছে নাতি নাতনি কমপক্ষে একজনকে হলেও হাফেজ আলেম বানানোর জন্য আমরা সবাইকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? এরপরে আপনার আলেমদের সাথে যদি তাআল্লুক রাখতে পারেন, মাদ্রাসার সাথে যদি তাআল্লুক রাখতে পারেন, তাহলে এই যে মাদ্রাসা যিনি জায়গা দিয়েছেন, যিনি জমি দিয়েছেন, যার নামে মাদ্রাসা, উনি কেমন জীবিত আছে? নাই। হাজী আলী আজম সাহেব তিনি জায়গা দিয়েছেন, আচ্ছা উনি নাই। এই যে এতজন হাফেজ হয়েছে, আমরা তো এই কথাগুলি বলছি যেহেতু আমার প্রাথমিক শিক্ষা এখান থেকে শুরু। আচ্ছা আমরা যত তেলাওয়াত করতেছি, আমাদের যত স্টুডেন্টরা আছে, এখানে যত ছাত্ররা রানিং করতেছে, এই সকল সওয়াব গুলো যিনি জায়গা দিয়েছেন তিনি পাবে কি পাবে না? যদি বলেন শুধু পাবে না, যত তেলাওয়াত হচ্ছে সাথে সাথে তেলাওয়াত করার দেরি আর কবরে বুঝতে দেরি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম কিছু ভালো কাজের সাথে যেগুলো কবরে পৌঁছবে, বর্তমানে আমার আপনার কলিজার টুকরা যে সন্তানগুলো আছে, আমার এই সন্তানগুলো আমার ইন্তেকালের পরে আমার জন্য দান করবে, দোয়া করবে, এরকম কোনো গ্যারান্টি নেই ভাই। বরঞ্চ দেখা যায় বাবা যে সম্পত্তি রেখে যায়, সেই বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে বাবার ইন্তেকালের পরে ভাই ভাইদের মধ্যে মারামারি মামলা মোকদ্দমা হয় না? 10 কানি 20 কানি 30 কানি জমিন আছে, দেখা ধান আসলে এর জমিন এসিস করে, একটা এসিস করে, ধান কেউ খেতে পারে না, থানায় আর নেতারা খায়। এরকম নজির হাতিয়াতে নেই। তাহলে এমন সন্তানের জন্য এমন সম্পদ রেখে গেলেন, যেই সম্পদ আপনার কোনো কাজে আসলো না, যে সন্তান কোনো কাজে আসলো না, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আপনার সন্তান আপনার জন্য দান করবে, সেটা দুরাশা। আপনার সন্তান এমন শিক্ষা দিয়েছেন যে আপনার কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করবে, সেটাও সে ভুলে গেছে। এমন আছে আপনার মাথার গাম পায়ে ফেলে একবারে দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, ডক্টরেট সব কিছু করিয়েছেন, কিন্তু জানাজার নামাজে কিভাবে করতে হবে এই সিস্টেমটাও সে জানে না। আচ্ছা না ভাই? এর চেয়ে দুর্ভাগ্য আর কি আছে? সুতরাং আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলিকে নামাজ না শেখাবেন, কোরআন না শিখাবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই সন্তানগুলি বাদী হয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ فأضلونا السبيل إنا طعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل আল্লাহ এরা আমাদেরকে গোমরা করেছে। আমাদের এই বাবা মা নেতা নেত্রী অভিভাবক যাদের এক ডাক দিলে আমরা তাদের পিছনে চলে যেতাম, যারা বলতো ওকে মেরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, এই খারাপ কাজ করো, এটা করো, সেটা করো, এই সবগুলো তারা যেভাবে বলেছে আমরা ঠিক সেভাবেই করেছি। فأضلونا السبيل আল্লাহ এরা আমাদেরকে গোমরাহ করেছে। সুতরাং আজকে আমাদেরকে শাস্তি দেওয়ার আগে রব্বানা আতিহিম বিআফাইন মিনাল আযাব, আমাদের এই বাবা মাকে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি করে দাও। নাউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনার সন্তান যদি আপনার বিরুদ্ধে হাসরের মাঠে যদি অভিযোগ দেয়, ভালো লাগবে? এমন সন্তান তৈরি করে যেতে হবে, আমার ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, জাজ হবে, ব্যারিস্টার হবে, ব্যবসায়ী হবে, আমার এই ছেলে যাতে প্র্যাকটিসিং মুসলিম হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, এরকম সন্তান আমাদের দরকার আছে না? তাহলে আমাদের সন্তানকে কোরআন শিখাতে হবে, আমাদের সন্তানকে আলেম ওলামার সাথে তাআল্লুক রাখতে হবে, আমাদের সন্তানকে মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, এবং আমরা নিজেও আমাদের জীবদ্দশায় মাদ্রাসার সাথে আমাদের কানেকশন রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন।
সুতরাং এই মাদ্রাসার অনেকগুলো হাজতের কথা আমার প্রিয় হাফিজুল্লাহ ভাই বলেছেন। কেউ উঠবেন না প্লিজ, আমার আলোচনা শেষ, আর 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি। জি, ধরেন এই যে মাদ্রাসা আছে, আপনি মাদ্রাসার জন্য একটা ব্যাগ সিমেন্ট দিলেন, মাদ্রাসার অনেকগুলো কাজ আছে, আঙ্কেলরা তো অনেক কাজ করছেন, ওনাদের সময় শেষ, এই দায়িত্ব এখন যুবকদের নিতে হবে, এই দায়িত্বটা এখন আপনাদের। এই মাদ্রাসাটাকে সামনে কন্টিনিউ আপনারা করে যেতে হবে। আপনি এই মাদ্রাসায় যদি এক ব্যাগ সিমেন্ট দিয়ে, একটা ইট দিয়ে, একটা বালি দিয়ে, যেভাবে হোক আপনি যদি সহযোগিতা করেন, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার এই সহযোগিতার সওয়াব আল্লাহ তাআলা কবরে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাফেজ সাহেবদের সুন্দর আবাসনের জন্য, তাদের পড়াশোনার ব্যবস্থার জন্য মাদ্রাসার দ্বিতলার কাজের বর্ণনা দেওয়া হয়েছে প্রায় 30 লক্ষ টাকার মতো প্রয়োজন। সুতরাং আমরা তো আজকে একদিনে শিখতে পারবো না, 10 মিনিট করে কাজ হারে যদি নাহিরাজ প্রত্যেকেই সবার অবস্থান থেকে এখন সাথে যুক্ত হয়েছে নুরানি বিভাগ। তো নুরানি বিভাগের তৃতীয় জামাতের তাদের বই পুস্তক আছে, গরিব ছাত্রদের গোড়াবা প্রাণ থেকে কালেকশন আছে, এখান থেকে কোরআন বিতরণ হয়, এখানে কনস্ট্রাকশনের কাজ হয়, চতুর্মুখী বিভিন্ন ভাবে মাদ্রাসার অনেকগুলো হাজত আছে না ভাই? আচ্ছা বলুন তো, মাদ্রাসা কি সরকারি কোনো বেতন পায়? কোনো সরকারি কোনো অনুদান নেই, সরকারের পক্ষ থেকে টিচারদের বেতন দেওয়া হয় না, আপনারাই দেন, আপনাদের প্রতিষ্ঠান, এটা আমাদেরই প্রতিষ্ঠান। আমাদের এই পরকালীন জীবনের মুক্তির জন্য এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সন্তানদেরকে দ্বীনের রাহবার তৈরি করার জন্য এই মাদ্রাসাগুলিকে আরো সুন্দরভাবে যুগের চাহিদা অনুযায়ী, যেগুলির কারণে আমাদের সন্তানেরা জ্ঞান হেফজের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান শিখবে, এরকম সন্তান তৈরি করতে হবে। সুতরাং মাদ্রাসা যত উন্নত হবে, ইসলাম তবে উন্নত হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের এই মাদ্রাসার যে হাজতগুলো বলা হয়েছে, আমরা এই মাদ্রাসার জন্য প্রত্যেকের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে আমরা একটু সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি দান করেন, একটা ঘোষণা দেন, দানের বিনিময়ে আপনার উপরে অর্পিত কিছু বিপদ আল্লাহ দূর করে দেবেন। আমাদের উপরে কিছু বিপদ আপদ, রোগ শোক, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত হয় কি হয় না ভাই? কোনোদিন হয় না? দানটা হচ্ছে এমন, এটি অ্যাটম বোমার মতো, আপনার উপরে কিছু বিপদ ঘটছে, আপনি দান করছেন, আর সাথে সাথে যে বুলেট নিক্ষেপ করেছে, ওই বিপদটা আপনার থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ করেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল বলছেন, দানের বিনিময়ে আল্লাহ তাআলা বলা দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। তো ভাইয়ের শুরুতে আমি আমার নিজের পক্ষ থেকে আমি আজকে চিন্তা করেছি, আজকে এই দিনে আমার দাদা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা দাদার কবরে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, বলেন আমিন। ওনার যতগুলি নাতি নাতনি, নাতনি জামাই, মেয়ের জামাই, অনেক হাফেজ আলেম মুফতি আছে, তারা যে ভালো কাজগুলি করছেন, আল্লাহ তাআলা এতজন হাফেজের উসিলায় আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন, বলেন আমিন। আমি আজকে একটু ব্যতিক্রম চিন্তা করেছি, রেহানি মাদ্রাসার জন্য আমি 20টা কোরআন শরীফ আমাদের আঙ্কেল থেকে, মুস্তফা আঙ্কেল থেকে বলেছি। তো এই মাদ্রাসার জন্য আমি একটু অল্টারনেটিভ, এবার গত বছর টাকা দিই, এই বছর 10টা কোরআন শরীফ আমি হাদিয়া করবো, সেটা হিফজখানার জন্য হোক অথবা নুরানি মাদ্রাসার জন্য হোক, 200 টাকা করে হলে 2000 টাকা। তো আমার নাম লেখেন, 2000 টাকা, এটা আপনারা এই টাকা দিয়ে কোরআন শরীফ ক্রয় করবেন আমার দাদার সদকা জারিয়ার উদ্দেশ্যে এবং সকল মুরব্বীদের সদকা জারিয়ার উদ্দেশ্যে। আমি শুরু করলাম বারাকাতান, এবং আমি বিভিন্ন জায়গায় দিই এবং প্রত্যেক জায়গায় দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি শুরু করলাম দিয়ে, এখন আমি সর্বপ্রথম একজন ভাইকে চাই যিনি 1 লক্ষ টাকা দান করবেন। কে আছেন? আপনি একটু দোয়া করতে থাকেন, এমন আল্লাহর বান্দারা তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা একজন মানুষের মন নরম করে দিবে, যাতে মাদ্রাসায় যে 30 লক্ষ টাকার যে কাজের ঘোষণা দেওয়া হয়েছে, সেই কাজের জন্য যাতে এরকম কিছু মানুষ তৈরি হয়ে যায়। তো আমি শুরু করলাম আমার মুরব্বীদের জন্য। আমার বাবা একটু অসুস্থ আছেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আগামী মাসে ওনার একটা অপারেশন আছে চোখে, ওনার জন্য দোয়া করবেন। তিনি আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, অনেক দোয়া করছেন। আল্লাহ তাআলা ওনাদের এই সাপোর্ট, এই বুদ্ধি পরামর্শগুলো, ওনারা আমাদের ছায়া, আল্লাহ তাআলা যাতে ওনাকে দীর্ঘনে খায়া দান করেন, বলুন আমিন। এবং বিশেষ করে আমার দাদা দাদি দুজনেই কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওনাদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দিন। একজন ভাইকে আমি চাই যিনি 1 লক্ষ টাকা দান করবেন, নগদে কিংবা বাকিতে। জি, আমাদের একজন ভাই, উনি কি আসছেন? কই নাম কি বলে? আকবর সাহেব, আমরা একটু হিসাব করেছি হুজুর, আপনার 96,000 টাকা আসে, 4,000 টাকা দিলে 1 লাখ টাকা হবে। আলহামদুলিল্লাহ, আলহাজ মাওলানা আকবর হোসেন সাহেব 1 লক্ষ টাকা, লিল্লাহি তাকবীর। দেখছেন হুজুর শুনছেন? আল্লাহ তাআলা ওনাকে কবুল করে, বলুন আমিন।
আল্লাহ তাআলা ওনার মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দিন। আয় আল্লাহ মাওলানা আকবর সাহেবের পরিবারের সমস্ত হাজতগুলো পূরণ করে দিন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ আপদ আল্লাহ তুমি দূর করে দিন। আয় আল্লাহ হাসরের কঠিন মাঠে আজকের 1 লক্ষ টাকাকে উসিলা করে আয় আল্লাহ ওনাকে নাজাতের উসিলা বানিয়ে দিন, বলেন আমিন। ওনার পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি পরিবারের আপনজন যারা আছে আল্লাহ তুমি সবার উপরে খাস রহমত এবং বরকত নাযিল করুন, বলেন আমিন। কিয়ামতের কঠিন ময়দানে এই পর্যন্ত এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যতদিন জারি থাকবে, যত হাফেজ তৈরি হবে আল্লাহ প্রত্যেক হাফেজের তেলাওয়াত আল্লাহ তাআলা ওনার সকল মুরব্বিদের কবরে আপনি পৌঁছে দেন, বলেন আমিন। আপনারা খুশি হয়েছেন? আপনারা অনেক বখিল, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনারা খুশি হয়েছেন? জি, 1 লক্ষ টাকা কেউ যদি দেন দিতে পারেন, অসুবিধা নেই। আমি এরপরে 50% চলে আসছি। 50,000 টাকা সিমেন্ট বালি রড আপনারা আপনাদের মতো করে কিনে দিবেন। উনি সিমেন্ট দিবে বলেছে, হিসেবে আমরা হিসেব করে 96,000 টাকা আসে, এই জন্য ধরে এখন এটাকে একটু রাউন্ড ফিগারে নিয়ে গেলাম। তিনি 1 লক্ষ টাকা দিবেন, আলহামদুলিল্লাহ। জি, এখন 50,000 টাকা নগদে কিংবা বাকিতে, এখন নয় পরে দিবেন, আস্তে ধীরে দিবেন, কাজ করার সময় দিবেন। কে আছেন একটু দ্রুত বলেন। আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন, তিনি চলে আসবেন। হিসাবে আমার সময় প্রায় শেষ, আর 5 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করতে হবে। বলেন একটু কে আছেন নগদে কিংবা বাকিতে? ভাই এখন না পরে দিবেন। আর কি কেউ আছে বিলম্ব ফিগারে? আচ্ছা, 15,000 টাকা বেশি হয়ে যাচ্ছে না? আঙ্কেল কি চিন্তা করছেন এবার? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি জনাব আলহাজ ডক্টর আব্দুল শহীদ সাহেব, তিনি 30,500 টাকা, 30,500 টাকা বিজেট কেন, আর 31,000 টাকা হলে চলে যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমাদের আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডক্টর আব্দুল শহীদ সাহেব, 30,500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা ওনার সমস্ত বিপদ আপদ দূর করে দাও। আয় আল্লাহ পরিবারের সদস্যদের উপরে খাস রহমত এবং বরকত নাযিল করো। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দুনিয়া আখিরাতের সমস্ত হাজতগুলো পূরণ করে দাও। আল্লাহ আমাদের যে খেদমতগুলো, ওনাদের মাদ্রাসার যে অবদানগুলো, আয় আল্লাহ তাআলা এই অবদানগুলিকে তুমি জারি মান রাখো, বলেন আমিন। ঠিক আছে, এবার 10,000, 20,000, 30,000, 5,000 আমি সময় যেহেতু আর সময় নেই, যা যার মতো করে বলেন। 5, 10, 15, 20, 30 যে কথা করে বলতে পারেন। 1-এর নিচে এখন 5-এর নিচে এখন থাকো এই পর্যন্ত। 5,000, 10,000, 20,000 যার যার মতো করে একটু দ্রুত বলেন। মাশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই অত্র মাদ্রাসার সাবেক ছাত্র, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই হাফিজুল্লাহ ভাই, তিনি 10,000 টাকা নিয়ে থাকবে। আল্লাহ তুমি কবুল করে নাও। তিনি অনেক কাজ করেন, অনেক কষ্ট করেন। আল্লাহ তাআলা দানের খবরগুলো মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা হাসরের মাঠে এই দানগুলো বিসরা করে নাজাতের উসিলা বানিয়ে দিও। আয় আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্য, পরিবারের ছেলে মেয়ে সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত হাজতগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নাও, বলেন আমিন। মাশাআল্লাহ। আমাদের কনস্ট্রাকশন জনাব মিরাজ সাহেব, তিনি কই থাকতেন তো? মাশাআল্লাহ। তো আমাদের জনাব মিরাজ সাহেব কন্ট্রাক্টর সাহেব, তিনি 10,000 টাকা নগদে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের পরিবারের দানগুলোকে কবুল করে নাও। মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আসমানি জমিনের সমস্ত বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা ওনার পরিবারের ছেলে মেয়েদের উপরে খাস রহমত এবং বরকত নাযিল করে, বলেন আমিন। একটু দ্রুত বলেন। নগদে কিংবা বাকিতে 5,000, 10,000, 20,000 যে যতটুকু পারেন একটু দ্রুত বলেন। আমাদের মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য জনাব মাস্টার মানসুরুল হক সাহেব, 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আমি যতগুলো দোয়া করতেছি আপনি যদি আমিন বলেন আপনার জন্য কবুল হবে। আল্লাহ কবরগুলো সবগুলো হাদিয়া মুরব্বিদের কবরে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা ওনার পরিবারের হাজতগুলো পূরণ করে দাও, জোরে বলেন আমিন। প্রবাসী দেলোয়ার হোসেন ভাই কত? 5,000 টাকা, মাশাআল্লাহ। প্রবাসী দেলোয়ার হোসেন ভাই তার মরহুমা মায়ের রূহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা দেলোয়ার ভাইয়ের 5,000 টাকা তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ প্রবাস জীবনে আরো বেশি বেশি করে হালাল রুজির ব্যবস্থা তুমি করে দাও, বলেন আমিন। আমাদের এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব ওয়াহিদুর রহমান সাহেব, তুমি নগদে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ বিপদ আপদ দূর করে দাও।
আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা ওনার সমস্ত হাজতগুলো পূরণ করে দাও, বলুন আমিন। আমাদের মাদ্রাসার দাতা পরিবারের সদস্য জনাব মাইনুদ্দিন সাহেব 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া করে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত হাজতগুলো পূরণ করে দাও, বলুন আমিন। আচ্ছা 5,000 10,000 যতটুকু পারেন বলেন তো, দ্রুত বলেন। আচ্ছা আপনারা একটু চিন্তা করেন, নামগুলো কালেকশন করে নেবেন। আমি একটু 1,000 টাকা পাচ্ছি, 1,000 টাকার জন্য 50 জন মানুষ, উপরে আরো হলে অসুবিধা নেই। 50 জন, এক নাম্বার কি হবে বলেন তো? 50 জন মানুষ আছে, 50 জন। নাম কি, ভাইয়ের নাম কি? আব্দুল খালেক, জনাব আব্দুল খালেক সাহেব 50 জনের কোটা, তিনি 1 নম্বরে আছেন। রোল নাম্বার 1, তিনি 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও, বলুন আমিন। জনাব সাইফুল উদ্দিন প্রবাসী নগর 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। জনাব মাহবুবুল হক শরীফ সাহেব নগর 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও, আমিন। জনাব আব্দুল মান্নান মিস্ত্রি সাহেব 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দানের খবর গুলি সুন্দর মদিনায় পৌঁছে দাও, মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও, বিপদ আপদ দূর করে দাও, বলুন আমিন। জনাব হাজি ইউনুস সাহেব, আমাদের জনাব হাজি ইউনুস সাহেব আমার দ্বারা 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও, বিপদ আপদ দূর করে দাও, আমিন। জি নগদ কি এটা কার নাম বলছেন? আচ্ছা জি উনি নগদ দিয়েছেন না। জনাব হাজি জাহাঙ্গীর আলম সাহেব নগদ 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। একটু দ্রুত বলেন, দ্রুত বলেন। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। মাশাআল্লাহ আমাদের হাফেজ সাহেব জনাব হাফেজ আব্দুর রহিম সোহেল ভাইয়ের আব্বার নামে 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। মাশাআল্লাহ জনাব সাইফুল ইসলাম মোহন সাহেব ওনার আব্বা আম্মার নামে 10 ব্যাগ সিমেন্ট লিঙ্গায় থাকবে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও, সমস্ত বিপদ আপদ দূর করে দাও। ওই দুর্বল ভাই না, মাশাআল্লাহ তুমি কই আজকে কালেকশন আছে না? জনাব ফল দোকানদার রুবেল সাহেব তিনি 10,000 টাকা লিল্লাহি তাকবীর, তিনি প্রত্যেক বছর 10,000 টাকা দান করেন। আল্লাহ তুমি প্রিয় ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ বিপদ আপদ দূর করে দাও, মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নাও, আমিন। জনাব আব্দুল খালেক সাহেব 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ব্যবসায়ী ভাইরা একটু আসেন, দোকান বন্ধ করে একটু আসেন। জি মোহাম্মদ আলী আমাদের ছাত্র গার্জিয়ান, তিনি 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও, বলেন আমিন। মাশাআল্লাহ জনাব মাস্টার জসিমউদ্দিন সাহেব 2,000 টাকা লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা ওনার পরিবারের সমস্ত হাজত পূরণ করে দাও। হাসরের কঠিন ময়দানে আল্লাহ আজকের দান করেছিলাম নাজাতের উসিলা বানিয়ে দেব, আমিন। সালাঙ্গবাড়ির মুজাম্মিল মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী মাকসুদুর রহমান মিল্লা 3,000 টাকা লিল্লাহি তাকবীর, আল্লাহ প্রবাসী ভাইয়ের দানগুলিকে কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আল্লাহ পরিবারের সমস্ত হাজত গুলো পূরণ করে দাও, আমিন। আমাদের সভাপতি সাহেবের ছেলে আমাদের প্রিয় ভাই বক্তিয়ার ভাই নগদ 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দান করে, বলেন আমিন। স্বর্ণকার ইয়াসিন সাহেব 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানাও, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। জনাব আবু তাহের মিয়া ইলিয়াস মাস্টার সাহেবের মানে 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, বলেন আমিন। আমার বিয়ে কই, বিয়ে কই, বিয়ে কই, জি বিয়ে 2,000 টাকা হলে কম হয়ে যেত। জনাব আব্দুল হাই নোমান মুরি সাহেব আমার বিয়ে, তিনি 2,000 টাকা অত্র কমিটির সদস্য জনাব নোমান মুরি সাহেব 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা ওনার রিজকের মধ্যে বারাকা দান করে দিবেন, আমিন। আমাদের সাগরিয়া বাজারের সেক্রেটারি জনাব হেলাল উদ্দিন সাহেব 3,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাও, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও, বলেন আমিন। আমাদের কাইয়ুম স্যার আসছে, আমাদের কাইয়ুম মামা তুমি 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও, বিপদ আপদ থেকে হেফাজত করে নাও, আমিন। জি জি জনাব মাস্টার আলাউদ্দিন সাহেব 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়া গুলো পৌঁছে দাও, আমিন। জি জি
হ্যাঁ মাকবুল ভাই কথা বলতেছিলাম, জি ডক্টর মাকবুল সাহেব 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের হাদিয়াগুলো ওনার আব্বার জুবরুল ডাক্তার সাহেবের মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, পরিবারের সমস্ত হাজত পূরণ করে দাও, আমিন। জনাব হাজী আলাউদ্দিন সদাগর সাহেব 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। হাজী আতারুজ্জামান সাহেব ওনার ছেলে কারেন্ট শর্ট করে মারা গিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দাও, 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আজকের মাহফিলের একজন সৌভাগ্যবান গর্বিত পিতা, নাম কি? মোহাম্মদ সুমন ভাই, ওনার ছেলে আজকে এই স্টেজ থেকে পাগড়ি নেবেন, তিনি মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার ছেলেকে ভালো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আইডিয়ালের প্রধান শিক্ষক আমাদের মাহমুদ ভাই, তুমি 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও, জোরে বলেন আমিন। আইডিয়ালের সকল শিক্ষক মিলে তিনারা দিয়েছেন 1250 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকল শিক্ষকদের পরিবার পরিজনের হাজতগুলি পূরণ করে দাও। জনাব আফসার মেম্বার সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও, আমিন। হাফেজ শরীফুল ইসলাম প্রবাসী 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও, প্রবাস জীবনের সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নাও, জি। জনাব আশরাফ ডাক্তার সাহেব 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ব্যবসার মধ্যে বারাকা দান করো, পরিবারের সমস্ত হাজত দূর করে দাও। আল্লাহ হাজত গুলো পূরণ করে দাও, বিপদ আপদ দূর করে দাও, মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও, আমিন। জনাব আকবর খলিফা সাহেব বাবা মার নামে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। মাস্টার আবু ইউসুফ সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ বিপদ আপদ থেকে দূর করে দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নাও, আমিন। জনাব হাজী নুরুল আমিন সাহেব 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তুমি সবাইকে হেফাজত করো, আমিন। আমাদের হাফিজুল্লাহ ভাইয়ের শাশুড়ি তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের মা বোনদেরকে কবুল করে নাও। জনাব নাসিরউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও, আমিন। তাহলে পিছনে কেন আজকে তাহিম ভাই আছে? তাহিম ভাই আজকে মনে হয় কমে যাচ্ছে, ভাই আর একটু ফিগারে চলে যান ভাই। এই কাজ আছে না? কত স্টোর দেখতে হবে ইনশাআল্লাহ, মুমিনরা এগুলো হবে না। ঠিক 500 আমার তাহিম ভাই কলিজার টুকরা দিয়ে ভাই, তাহিম ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ ওনার কলিজার টুকরা ছেলেগুলিকে রব্বুল আলামিন পরিবারের সকল সন্তানদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। জনাব আব্দুর রহমান নহরি সাহেব 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা পরিবারের সমস্ত হাজত পূরণ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। জনাব নুরুল ইসলাম সাহেব বাবা মার নামে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করে নাও, পরিবারের হাজতগুলো পূরণ করে দাও। যে প্রধান মেহমান হুজুরকে নিয়ে আসে তারা নিয়ে আসেন, হুজুর আসা পর্যন্ত আমরা একটু বলি, দ্রুত বলি। 500, 1000, 2000 যে যতটুকু বলেন বলেন, দ্রুত বলেন। জনাব কামার দালাল ভাই তিনি 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বারাকা দান করো, আমিন। সাইদুল ইসলাম, জনাব সাইদুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সমস্ত হাজতগুলো পূরণ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। জি জি আপনি আছেন, দ্রুত বলেন। 500, 1000 সবাই মিলে একটু বলেন প্লিজ। যে হুজুরকে নিয়ে আসেন তাদের নিয়ে আসেন, দ্রুত নিয়ে আসেন। জনাব হুমায়ুন স্যার 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ তাআলা দিনের রাহবার হিসেবে কবুল করে নাও। আমাদের সকলকে রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করে নাও, আমিন। জনাব নাজিম উদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। জনাব ইউসুফ ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বীদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আরো 2 জন ভাইয়ের নাম বলে নেই, 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। জনাব মিল্লাত ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকল ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষিজীবী সকল ভাইরে এই দানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ওনার বাবা শফিউল্লাহ জালাল সাহেব তিনার জন্য তিনি দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার বাবার রুহ মোবারকে হাদিয়াগুলো পৌঁছে দিন, বলেন আমিন। জি ইব্রাহিম ভাই একটু কই দিন ভাই, কই ছেলে রেডি করেন।
আমাদের একজন ছাত্র গার্জিয়ান 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকল অভিভাবকদেরকে তুমি কবুল করে নাও, আমিন। জনাব আব্দুল সত্তার ভাই 2 ব্যাগ সিমেন্ট একটু লিখেন ভাই। জনাব আব্দুল সত্তার ভাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও, সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। জনাব রাশেদ রাজ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, আমিন। মাশাআল্লাহ। আমার জনাব কাকা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। ওনার পরিবারের ছেলে মেয়ে, পরিবারের নাতি নাতনি সবার উপরে আসলে রহমত বরকত নাজিল করো। এদিক থেকে কোনো আলোচনা আসতেছে না, এদিকে ভাইরা একদম চুপচাপ, এদিকে একদম বন্ধ, কোনো আলোচনা আসতেছে। বলেন আবুল হোসেন, জনাব আবুল হোসেন তিনি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দেবে। ভাই আবুল হোসেন সাহেব দেখেন। জি জি, এদিকে আর কোনো আওয়াজ নাই কেন? পিছনে পিছনে আপনারা শুধু আমিন আমিন বলবেন, আপনাদের দেওয়ার দরকার নাই নাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকির গুণাবলী হচ্ছে, যাদের জন্য জান্নাত সাজানো হচ্ছে, তাদের কোয়ালিটি হচ্ছে ফিস সাররা'i ওয়াদ দাররা'i, সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায়, সামর্থ্যের আলোকে সমাধান করবে। আমাদের সাবেক ছাত্র গার্জিয়ান আব্দুল মান্নান সাহেব 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সমস্ত হাজতগুলি পূরণ করে দাও, আমিন। একটু সবাই পিছনে হাত উঠায় একটু নামগুলো বলেন প্লিজ। পিছনে কোনো আওয়াজ আসতেছে না, পিছনে পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু নাম বলেন। নূর হোসেন ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। নূর হোসেন ভাই কই? হাত তুলেন তো, কই আসেনি? নূর হোসেন ভাই কই? হাত তোলেন। পিছনে কই কই দেখি দেখি ভাই, আপনাকে একটু বাড়াতে হবে। বলেন কত বলতাম? 5 2 মাশাআল্লাহ। 5 না 2? আমি তো দেখতেছি না ভাই। 2। আমার নূর হোসেন ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার হাজতগুলো পূরণ করে দাও, মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও, আমিন। জনাব নুরউদ্দিন ভাই 500 টাকা নগদ আল্লাহ তাআলা কবুল করে নাও। সাকাওয়াত মোবাইল দোকানদার সাকাওয়াত ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ব্যবসার মধ্যে বারাকা দান করো। ব্যবসার ভাইরা কমপক্ষে যদি 500 টাকা যদি আজকে এই মাহফিলে দিতে না পারেন তাহলে এটা খুবই দুঃখজনক। সবাই 500 1000 এখন নাই, পরে দিবেন, সবাই একটু দেন। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা। জনাব ইসমাইল মিস্ত্রি সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও, যদি বলেন আমিন। জি জনাব রুহুল আমিন সাহেব সেরানবাড়ি 500 টাকা আল্লাহ 2000 মাশাআল্লাহ 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুরব্বিদের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, আমিন। যে এই পাশে পিছনে এই যে বহিন ভাইয়ের ওই পাশে কোনো আওয়াজ নাই, ওনারা সবাই দেখে দেখে আছেন, সবাই দেখ, ওনারা শুধু আমিন বলার মধ্যে সীমাবদ্ধ থাকো। জি একটু বলেন ভাই, একটু বলেন। এদিক থেকে কোনো হাত উঠতেছে না? ওই যে ইব্রাহিম ম্যাডাম তো ওখানে হাত উঠছে, কি নাম? একটু জোরে হাত ওঠেন। জি নূর হোসেন সাহেব নগদ 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। আর কে কে দিবেন? 500 1000 2000 হাত ওঠেন তো ভাই। প্রধান মেহমান চলে আসুক, যেহেতু শীতের রাত, বেশি সময় নষ্ট করে লাভ নেই। পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে। ওখান থেকে 2-1 ভাইয়ের নাম এসছে, বাকিদের নাম আসে নাই। অনেক দোকানদার ভাইরা আছে। মাওলানা আক্তার সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ইমরান মিস্ত্রি তার বাবা মার নামে 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ তুমি দূর করে দাও, আমিন। জি আর কে কেউ কি নাই? আচ্ছা ছাত্রদেরকে রেডি করেন। জি 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 প্রিয় ভাইরা, এখন আপনাদের সাথে মাদ্রাসা ছাত্র ভাইরা যাবে কয়েকটা রুমাল নিয়ে। আপনারা সবাই বিসমিল্লাহ পকেটে হাত দেন। আমার বন্ধু হাফেজ শরীফুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ভাইয়ের হাজারগুলো পূরণ করে দাও, আমিন। কে নগদে? আচ্ছা 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 2 শরীফ একসাথে হয়ে গেছে। যাক আমি ওনার নাম বলি নাই, বলছি আরেকজন শরীফের নাম। হ্যাঁ 2 জনে কিন্তু শরীফ। এখন 2জন 500 500 করে 1000 আল্লাহ তুমি কবুল করে নাও। ওনাদের আমাদের সাবেক ছাত্র। আল্লাহ তাআলা আমার এই প্রিয় 2 ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওনাদেরকে দিনের রাহবার হিসেবে কবুল করো। আল্লাহ কোরআনের হক কথা করে বলার তৌফিক দান করো। আল্লাহ উনি একটা মসজিদে খুতবা দিয়েছিলেন, শুধু একটা ঘাট নিয়ে, ঘাটের নৈরাজ্য নিয়ে একটা ইস্তেমার দিয়েছেন। জুমার মসজিদে চাকরি শেষ, ইমামতিও শেষ।
আল্লাহ ভাইয়ের জন্য ভালো একটা মসজিদ, কোরআনের হক কথাগুলি বলতে পারে এরকম ভালো একটা মসজিদ ব্যবস্থা করে দেন, বলুন আমি। আমার প্রিয় ভাই শরীফ ভাই, তিনি আমার এলাকার মসজিদের খতিব সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, আমিন। জি, জনাব ইমামউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই পকেটে হাত দেন, খবরদার আরেকজনের পকেটে না, নিজের পকেটে। জি, সবাই বিসমিল্লাহ পকেটে হাত দেন, কারো পকেটে না, খবরদার নিজের পকেটে হাত দেন। 5 টাকা 10 টাকা যে যতটুকু পারেন সবাই একটু দেন। একটু জিকির করি লা ইলাহা আমাদের কাইয়ুম স্যারের ছেলে নগদ 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। মাইনুদ্দিন গাছ ব্যাপারে 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, আমি জনাব মাওলানা সিদ্দিক সাহেব 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ওনার আয় রোজগারের মধ্যে বরকত দান করে বিপদ আপদ দূর করে দাও। এই সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত ঢাকা জামিয়া কাসিমুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মুজিবুল হক ফরাজি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আমাদের মধ্যে এখনই উপস্থিত হচ্ছেন। আমরা সকলে মাহফিলে শেষ পর্যন্ত থাকবো, হুজুরের আলোচনা শুনবো। হুজুর মুস্তাফি, আমি হুজুরের কাছে আমার নিজের জন্য দোয়া চাইবো, আমার পরিবার, আমার বাবা মা, আমার দাদা আজকের এই দিনে ইন্তেকাল করেছেন, দাদার জন্য দোয়া চাইবো, আপনাদের সবার জন্য আমরা দোয়া চাচ্ছি। এই ভাইরা, আমি যে কথাগুলি বলছি আপনারা রাগ করেছেন? আজকে হয়তো একটু শক্ত কথা হয়ে গেছে, ভাই এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, হক কথাগুলি বলতে হবে। এবং আগামী 17-18 জানুয়ারি রোজ শুক্র এবং শনিবার, মানে আগামী শুক্র এবং শনিবার ঐতিহ্যবাহী জাহাজ মারা আলোক পত্রিকা যুব সমাজের থেকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন মাওলানা একরামুল হক সাহেব সহ উলামা কেরাম থাকবেন। দ্বিতীয় দিন দিনের বেলায় সকাল 9টা থেকে মাহফিল শুরু হবে। মুফতি আমির হামজা, বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত আলেম হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব তিনি তাশরীফ আনবেন। আপনাদের সবার সাথে সেদিন দেখা হবে, আমি ওনার সাথে ওনার আগে আলোচনা করব। আপনারা সবাই জাহাজ মারা যাবেন তো ইনশাআল্লাহ? জাহাজ মারা প্রোগ্রামে যাবেন তো ইনশাআল্লাহ? ওই মাহফিল জালেমরা বন্ধ করে দিয়েছিল, সেখানে প্রায় 400 জন যুবক মিলে বিশাল মাহফিলের আয়োজন। আপনাদের সবার জন্য দাওয়াত রইল। সেই দিন আবার 18 তারিখে শনিবারে আপনাদের সবার সাথে দেখা হবে, কথা হবে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র নিয়ে, ইসলাম নিয়ে এবং সামাজিক যে বিচার ব্যবস্থা আছে এই সব বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে সেদিন অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। সেদিন তার কোনো কালেকশন হবে না, কালেকশন হবে না, সেদিন প্রাণ ভরে কথা বলতে পারবো। আপনাদের সবার জন্য দাওয়াত রইল, আপনারা সবাই সেখানে যাবেন। আমার কথায় যদি কেউ বড় কষ্ট হয়ে থাকে, আপনাদের সন্তান হিসেবে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, তাফসীর থেকে বলেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকে এই মাহফিলকে কবুল করুন। আজকে এই মাহফিলে যতজন সদস্যবৃন্দ এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের আজকের আয়োজনগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন, বলুন আমিন। এই প্রত্যাশা রেখে আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের প্রধান মেহমান যিনি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম এবং তিনি আমলের ওয়াজ করেন, প্রত্যেকটা কথায় তিনি হাদিস এবং কোরআনের রেফারেন্স দিয়ে থাকেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমরা ওদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে একটু যারা আমরা বসে আছি আমরা সকলে একটু সামনে চলে আসি এবং আমরা নিরিবিলি ভাবে বসি ওয়াজটা শুনি, আমলের নিয়তে আমরা ওয়াজটা শুনি। আশা করি আমরা আমল করতে পারবো। এ পর্যায়ে আমাদের মাদ্রাসা থেকে এই বছর 6 জন হাফেজ হিফজ সমাপ্ত করেছেন। আমাদের প্রধান মেহমান এবং আমাদের হাফেজ দোয়া সাহেবের মাধ্যমে আমরা এই হাফেজদেরকে আমরা চাকরি প্রদান করছি। আমিও নাম বলছি, হাফেজ মোহাম্মদ ইয়ামিন। হাফেজ মোহাম্মদ ইয়ামিন, পিতা মোহাম্মদ সুমর উদ্দিন, 9 নং ওয়ার্ড, কালীরচর। হাফেজ মোহাম্মদ ইয়ামিন, যদি গার্ডিয়ান থাকেন তাহলে একটু দাঁড়ান। হাফেজ মোহাম্মদ ইয়ামিন, হাফেজ মোহাম্মদ ইয়ামিন। এরপরে হাফেজ মোহাম্মদ জিহাদ উদ্দিন,
পিতা মোহাম্মদ শাহিদ উদ্দিন, 8 নং ওয়ার্ড, উত্তর চাকুরিয়া। সম্ভবত এই শাহিদ প্রবাসে আছেন। প্রবাসে না? এই ছেলের বাবা প্রবাসে আছেন। তিন নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ মাইনুদ্দিন, 9 নং ওয়ার্ড, কালীচর আছেন। এর বাবাও হাতিয়ার বাইরে আছে। হ্যাঁ, ওই ছেলের মামা আছে। 4 নম্বর হাফেজ নাইম উদ্দিন, পিতা আব্দুল খালেক, 8 নং ওয়ার্ড, পশ্চিম বড়দেল, মালাগবাড়ি। বাবা আছে? আছেন আছেন। হাফেজ মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, 9 নং ওয়ার্ড, কালীচর। হাফেজ মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, 9 নং ওয়ার্ড, কালীচর। এর বাবা হাতিয়ার বাইরে আছে। 6 নম্বর হাফেজ মোহাম্মদ নাহিদ উদ্দিন, হাফেজ মোহাম্মদ নাহিদ উদ্দিন, পিতা মোহাম্মদ নেসার উদ্দিন, 8 নং ওয়ার্ড, পশ্চিম বড়দেল। এর বাবা বাইরে আছে। আমরা দোয়া করছি এবং আমরা হুজুরের কাছে দোয়া চাচ্ছি, আমাদের এই হাফেজগণ যেন বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির হয় এবং যেন তারা প্রত্যেকজন একজন দায়ী হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এবং আমি আজকে প্যান্ডেলে যারা আছেন, প্যান্ডেলের মাঝখানে জায়গা অনেক খালি, আমরা একটু কষ্ট করে যদি সামনে আসি, পিছনে দাঁড়ানো লোকগুলা প্যান্ডেলে বসতে পারবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা একটু সামনে আসুন এবং পিছনের লোকগুলাকে একটু বসার জায়গা করে দিন। একটু উঠেন না, একটু উঠি আমরা সামনে আসি না, সামনে গ্যাপ গুলা পূরণ করে দিন। হুজুর আমাদের সামনে এখন তাকরীর পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত যিনি মুহাদ্দিস জামিয়া কাসিমুল উলুম ঢাকা, মাওলানা মুফতি মুজিবুল হক ফরাইজি সাহেব। মাওলানা মুফতি মুজিবুল হক ফরাইজি সাহেবকে তার তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি একটা অনুরোধ করছি, আমরা যারা কেউ হুজুর বেশি আলোচনা করবেন না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবেন। আমরা কেউ বসা করব না, তাহলে এরা এখন চলে যেতে পারেন। আলোচনা চলাকালীন কেউ উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান, মেহেরবানি করে একটু বসে যান। আমরা হুজুরকে অনেক অনেক কষ্টের বিনিময়ে, অনেক যোগাযোগ করার পরে হুজুরকে আমরা পেয়েছি এবং প্রতি বছর আমরা পাবো, এটার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমরা বলছি, আপনারা একটু দয়া করে একটু ভিতরে বসেন, মনোযোগ দিয়ে কিছু শোনার নিয়তে, আমলের নিয়তে বসেন। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله مولانا العلي العظيم الحمد لله পবিত্র দ্বীনি মাহফিল নুরানি জলসা জান্নাতের বাগান মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখছেন। জোরে বলেন আমাদেরকে কে বাঁচিয়ে রাখছেন? পুরো পৃথিবীর সকলে চাইলেও এক সেকেন্ড আমাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে? বেঁচে আছেন এমন বহু লোক আছেন তারা অসুস্থ, বহু লোক আছেন হাসপাতালে ভর্তি, ওনারা মাহফিলে আসতে চাইলেও সুযোগ নাই। মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, সকল ঝামেলা থেকে মুক্ত রেখেছেন, বিশেষ করে সকল গুনাহ থেকে মুক্ত রেখেছেন। যেখানে শরীক হলে গুনাহ মাফ হয়, যেখানে শরীক হলে আল্লাহ পাকের রহমত নাযিল হয়, এমন এক মুবারক দ্বীনি মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে এসেছেন, অনেকে গাড়ি ভাড়া দিয়ে এসেছেন, দূর থেকে এসেছেন, খাবারের সময় চলে যাচ্ছে, এখনো না খেয়ে কষ্ট করতেছেন। অনেকে লম্বা রাত্র জেগে থাকলে কষ্ট হয়, কিন্তু দিনের খাতিরে আজকে জেগে আছেন। এই যে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, বসে আছেন, এটার জন্য আল্লাহ পাক কি দিবেন এই বিষয়টা একটু আপনাদেরকে শোনাবো। আগে হাদিসে আছে, প্রথমে একটা হাদিস শোনাই আল্লাহর জন্য। কার জন্য? আপনারা আমাকে বলেন এখানে আসাটা কার জন্য? এই আয়োজনটা কার জন্য? দুনিয়ার কোন স্বার্থ এখানে আছে? শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমি করতে পারি আমার কি লাভ হবে? হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من ترك لله شيئا من ترك لله شيئا عوضه الله خيرا منه। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা কোন বান্দী আল্লাহর জন্য তার স্বার্থকে ত্যাগ করে দিল, আল্লাহর জন্য কোন স্বার্থকে ছেড়ে দিল। কার জন্য? এখন ঘুমানো দরকার ছিল, আজকে ছেড়ে দিচ্ছেন কার জন্য? বাড়িতে থাকলে খানা খাইতেন, অনেকের ঘরে খাবার তৈরি আছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, আজকে তৈরি খানাটাকে, গরম খানাটাকে বিলম্ব করতেছেন, দেরি করতেছেন, খাচ্ছেন না, এখন বন্ধ রাখছেন না খাওয়াটাকে। এটা কার জন্য? অনেকে এখানে আছেন দোকান বন্ধ করে চলে আসছেন না? দোকানে থাকলে বেচা কিনা হইতো, এখন বাদ দিচ্ছেন কার জন্য? অনেকে এখানে আছেন জরুরি কাজ ছিল, যাওয়ার দরকার ছিল, আজকে মাহফিলের খাতিরে বাদ দিল, এটাও কার জন্য? আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা লিল্লাহি শাইআ আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। কোন বান্দা যদি আল্লাহর জন্য কোন স্বার্থ ছেড়ে দেয়, যেটা ছেড়ে দিল
তার থেকে বহু গুণ শ্রেষ্ঠ, বহু গুণ শ্রেষ্ঠ। কত গুণ শ্রেষ্ঠ আমরা জানি না, কে জানেন? বহু গুণ শ্রেষ্ঠ। এটার বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে বান্দিকে দান করবে। আল্লাহ পাক কেমন দেন তার বহু উদাহরণ হাদিস শরীফে আছে। আল্লাহর জন্য যদি আমার এটা হয়ে থাকে, কি পরিমাণ দেন আল্লাহ, তার বহু উদাহরণ হাদিস শরীফে আছে। কিছু উদাহরণ দিলে বুঝবেন আমাদেরকে আল্লাহ পাক কি দিবেন। একটা হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن شجرة كانت تؤذي المسلمين فجاء رجل فقطعها فدخل الجنة। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি একটা গাছ কেটেছিল। কয়টা গাছ? একটা গাছ। এটা কাটা ছিল কার জন্য, কেন কেটেছিল সেটা হাদিসে আছে। ইন্না শাজারাতান কানাত তুউযিল মুসলিমিনা, এই গাছটা কাটার কারণ ছিল গাছটা এমন ভাবে মানুষের চলাচলের পথে ঝুঁকে পড়েছিল, মানুষ আসা যাওয়ার পথে ঝুঁকে পড়েছিল। এই গাছটা ঝুঁকে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। এরকম অনেক সময় হয় না? ঝড় তুফান বা কোনো কারণে গাছ ঝুঁকে গেছে, এখন অন্ধকারে অনেকে বুঝতে পারে না, বাড়ি খেয়ে পড়ে যায়। অনেকে সাইকেল চালায় আছে স্পিডে, বাড়ি খেয়ে খাতের মধ্যে গিয়ে পড়ে যায়, অনেক ক্ষতি হয়, মারাও যায় বলতেছে। অনেকে চোখে আঘাত লাগে, মাথায় আঘাত লাগে, অনেকের বাঁশ পড়ে যায়, বাঁশের এগুলার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বাঁশওয়ালা কাটতে চায় না, অনেকগুলা বাঁশ কেটে ফেললে ওনার ক্ষতি হবে। গাছওয়ালা কাটতে চায় না, ওনার খুব মিষ্টি আম হয়ে গেছে, কেটে ফেললে আর মিষ্টি আম হবে না। অনেক বড় বড় কাঁঠাল হয়, কেটে ফেললে আর কাঁঠাল হবে না। এগুলো চিন্তা করে গাছওয়ালারা গাছ কাটতে সহজে চায় না। বিশেষ করে গাছওয়ালা যদি প্রভাবশালী হয়, ক্ষমতাধর হয়, তো কোনো কেউ কিছু বলতেও পারে না, ঠিক নেই বলেন? আমরা যে কাটি না, এটা হলো দুনিয়ার কোনো না কোনো স্বার্থে, গাছে ফল হবে, গাছ বড় হবে, এগুলো হলো আমার দুনিয়ার স্বার্থে, আমরা কাটতে চাই না। কিন্তু মানুষের যে কষ্ট হচ্ছে এগুলো আমরা অনেকে ভাবতেও চাই না, চিন্তাও করি না। আর এই লোকে কাটছে কেন? এই গাছটা ঝুঁকে পড়ে গেল, যতক্ষণ এখানে থাকবে মানুষের আসা যাওয়ায় কষ্ট হবে। আর মানুষের কষ্ট হলে নারাজ হবেন কে? আমার কারণে যদি কেউ কষ্ট পায়, আমার উপর আল্লাহ নারাজ হবেন। আমি যদি এই গাছটা কেটে দিই আর মানুষের চলাচলে কষ্ট হবে না, এটার জন্য খুশি হবেন কে? তাহলে গাছ কেটে দিল কার জন্য? উনি চিন্তা করে নাই গাছ থাকলে ফল হবে, এটা চিন্তা করে নাই। গাছ থাকলে বড় হবে, দাম বেশি হবে, এটা চিন্তা করে নাই। চিন্তা করছে গাছ থাকলে মানুষের কষ্ট হবে, আর কেটে দিলে মানুষের কষ্ট দূর হবে। খুশি হবেন কে? আল্লাহ পাক ওই একটা গাছ কেটে দেওয়ার কারণে বান্দাটার প্রতি খুশি হয়ে গেল, ওই বান্দাটাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিল। ইন্না শাজারাতান কানাত তুউযিল মুসলিমিনা ফাজাআ রাজুলুন ফাকাতাহা ফাদাখালাল জান্নাহ। একটা গাছ কেটে দেওয়ার কারণে আল্লাহ পাক একজন বান্দাকে জীবনের সব গুনাহ মাফ করে দিল, আল্লাহ পাক সরাসরি জান্নাত দান করে দিল।
আপনারা আমাকে বলেন, একটা গাছ কেটে দেওয়া হলে যদি এই হাতিয়ার মধ্যে মাইকিং করা হয়, আপনার এলাকায় যতগুলা গাছ রাস্তার দিকে ঝুঁকে পড়েছে সব গাছগুলো যদি কেটে দিতে পারেন, প্রত্যেকটা গাছের বিনিময়ে চট্টগ্রাম শহরে একটা করে 10 তলা বাড়ি দেওয়া হবে। তাহলে হাতিয়া রাস্তার দিকে কোনো গাছ ঝুঁকে থাকবে? যেটা আরো পরে ঝুঁকে পড়ার আশঙ্কা আছে, এখনো পড়ে নাই, এটাও কি করবে? 10 তলা একটা বাড়ি হবে। যদি বলে আপনার বাড়ির সমস্ত গাছ কেটে ফেলেন, চট্টগ্রাম শহরে 10 তলা বাড়ি কাটবে না? আপনারা আমাকে বলেন, চট্টগ্রাম শহরে 10 তলা বাড়ি, এটার দাম বেশি না জান্নাতের দাম বেশি? চট্টগ্রাম শহরে একটা 10 তলা বাড়ি না, পুরা দুনিয়ার সমস্ত বাড়ি ঘর সম্পদ এবং খনিজ সম্পদ সমস্ত দ্বন্দ্ব একসাথ করলে জান্নাতের বাড়ির সমান হবে? কখনো হবে না। আল্লাহ পাক তাকে যেটা দিল, এটা কি চট্টগ্রামের বাড়ির সমান, আমেরিকার বাড়ির সমান? পুরা পৃথিবী সব একসাথ করলে যে সমান হবে না, এর থেকেও বিশাল, অসংখ্য গুণ বিশাল। সর্বছোট জান্নাতটা হলো পুরা পৃথিবী যত বড়, এরকম 10টা পৃথিবীর সমান। আল্লাহ পাক যদি তাকে জান্নাত যেটা দিছে এটা সবার থেকে ছোটটাও হয়, তাহলে এটা 10 পৃথিবীর সমান দিয়া দিছে। আল্লাহর জন্য যদি করে, আল্লাহ কি অল্প দেন না অনেক দেয়? যেটা তুলনা হয় না। আরেকটা ঘটনা শুনেন, বুখারী শরীফের হাদিস। এখানে অনেক ব্যবসায়ী আছেন না? একটা লোক ব্যবসা বাণিজ্য করত। কে করত? উনি আবার কিছু কাজ করত। একটা কাজ করতে হলো, কোন গরিব মানুষ আসলে ওনার দোকানে উনি দাম কিছু কম রাখতো, টাকাটা একটু কম রাখতো। মনে করেন এই রুমালের দাম হলো 200 টাকা, উনি 180 টাকা কিনছে, 20 টাকা লাভ করে 200 টাকা বিক্রয় করে। এটা যদি কোনো গরিব মানুষ কিনতে আসতো, উনি বলতো, ভাই আপনার থেকে 200 রাখবো না, 190 রাখবো, 200 টাকার নিচে বিক্রয় করি না, শুধু গরিবের কাছে 10 টাকা কম বিক্রয় করি। উনি 10 টাকা কম নিল ধনীর থেকে না গরিব থেকে? আরেকটা কাজ করত, গরিব মানুষ ওনার কাছে কোনো ঠেকাত পড়ে বিপদে পড়ে বাকি চাইলে কোন গরিবকে উনি ফেরত দিত না, গরিব মানুষকে উনি বাকি দিয়ে দিত। মনে করেন গরিব মানুষ কাজ কাম করে খায়, এখন নগদ টাকা নাই, কাজ বন্ধ কিছুদিন, এরকম হয় না? বৃষ্টি শুরু হয়েছে, কাজ বন্ধ, বন্যার কারণে কাজ বন্ধ, অথবা উনি অসুস্থ, কাজ বন্ধ। উনি তো আর লক্ষ কোটি টাকা ব্যাংকে নাই তুলে তুলে খাবে কাজ না থাকলেও, উনি তো কাজ করে টাকা কামাই খেতে হয়। এখন নাই, দোকানে যায় বলছে, ভাই আমাকে কিছু বাকি দেন, আমি কাজ করে আবার আস্তে আস্তে শোধ করব। এরকম বললেই উনি গরিবদেরকে বাকি দিয়ে দিত। আরেকটা কাজ করত, কোন গরিব মানুষ বাকি নেওয়ার পরে যে তারিখে টাকা দেওয়ার কথা ছিল, তারিখে না দিলে কোনোদিন কোন গরিব মানুষকে গালিগালাজ করতো না, বেইজ্জত করতো না, কোনোভাবে ওনাদের সাথে খারাপ ব্যবহার করতো না। এই কাজটা উনি করত। উনি আরো কি কাজ করছে জানেন? উনি ছেলেপেলেদেরকে ডাকছে। আমরা তো অনেকে নিজেরা নেক কাজ করি, আমি মারা গেলে নেক কাজটা বন্ধ হয়ে যায়, এরকম অনেক সময় হয় না? কিন্তু উনি বন্ধ হওয়ার কাজ করে নাই, উনি ছেলেপেলেদেরকে ডাকছে। ওয়াকানা ইয়াকুলু লিফাতাহু ইযা আতাইতা মু'সিরান, আলেমেরা বুঝতেছেন মু'সিরান, অসচ্ছল লোক যারা, অভাবী লোক যারা, ওই সমস্ত লোক যখনই তোমার কাছে আসে এদের থেকে কম নিবা, বিপদে পড়ছে সাহায্য করবা, বাকি দিবা, তারিখ মতো বাকি দিতে টাকা দিতে পারে না, অপমান করবা না, বেইজ্জত করবা না। উনি বলে, আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করবা। কেন কেন করবা? তার কারণ বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাজুলুন ইউদায়িনুন নাস ওয়া কানা ইয়াকুলু লিফাতাহু ইযা আতাইতা মু'সিরান তাজাওয়াজ আনহু লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজা আন্না। কেন করছে বুঝতেছেন? বলে, আমরা একটু যদি মাফ করতে পারি, আমরা যদি একটু সাহায্য করতে পারি, তাদের সাথে রহম করতে পারি, দয়া করতে পারি, আশা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন, আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন। তাহলে এই করাটা কার জন্য ছিল?
এই লোক যখন মারা গেল, আল্লাহ পাক ডাক দিছে, বান্দা তুমি তো দুনিয়ার মানুষ, ধনীদের থেকে টাকা কম নেয়, ঠিক না? দুনিয়ার ব্যবসায়ীরা গরিব থেকে কম নেয় না ধনী থেকে? এদের টিস্যুর বক্স, এটার দাম মনে করেন 70 টাকা, গায়ে লেখা। গরিব মানুষ আসলে বলে যে না, 1 টাকাও কম না। উনি তো কিনবে একটা, হয়তো বছরে 1-2 বার কিনবে, কিন্তু ধনী তো সপ্তাহে 2-1টা কিনবে। তো ধনী লোক আসলে বলে, ভাই আপনি তো সবসময় কিনবেন, আপনার থেকে 5 টাকা করে কম রাখবো। তাহলে দুনিয়ার মানুষ কম রাখে গরিব থেকে না ধনী থেকে? কেন? আপনি বেশি কিনবেন, 1 সপ্তাহ যদি 2টা করে কিনেন, 52 সপ্তাহে 104টা হবে 1 বছরে। তো আমি 5 টাকা করে কম রাখলে 1 বছরে 104টা বেচতে পারবো, আমার ব্যবসার লাভ হবে। উনি কম নেয় ধনীর থেকে, আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? আবার গরিব মানুষ বাকি চাইলে অধিকাংশ লোক দিতে চায় না, আর ধনী মানুষ চাইলে কি না দিয়ে পারে? মনে করেন একটা গরিব মানুষ আসছে, ভাই কয়েকদিন কাজ নাই, এখন ছোট বাচ্চারা কান্নাকাটি করে, রাত্রেও খানা ছিল না, সকাল 10টা বাজে, কোনো খাবার দাবার নাই, আমার মা বুড়া মানুষ, কষ্ট হচ্ছে, আপনি আমাকে 500 টাকার একটু বাকি দিবেন, কিছু চাউল ডাউল মিলাই, আমি আপনাকে কাজ করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দিয়া দিমু। অনেকে দিতে চায় না, আগে 200 টাকা পাবো, এটা দিয়ে যাও, ফেরত দে, ঠিক নেই বলেন? হয় না এরকম? উনি চিন্তা, আর ধনী মানুষ আসছে আরেকজনের সময়, মনে করেন ধনী মানুষ বলে, এটা দাও, এটা দাও, এটা দাও, যেভাবে বলছে দিতে, 2000 টাকার বাকি, এগুলো সব প্যাকেট বড়ি, পলিথিন একটা জায়গায় 2টা দে, ঠিক নেই? ধনী মানুষ চাইলে একবারে সুন্দর করে ভালো করে সাজায় দিয়ে দেয়, কারণ উনি শিল্পপতি, উনি চেয়ারম্যান, উনি মেম্বার, উনি এলাকার প্রভাবশালী, ওনাকে যদি বাকি না দিই আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক নেই? তাহলে আমরা যে ধনীরে গরিব বাকি দিই না গরিবকে দিই? উনি চিন্তা করে না, ধনী লোকটা রাত্রে কিন্তু না খাইছিল না, এক একটা ধনী লোকের ঘরে 2-4